আহ আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। বাস্তবিকভাবে আমি ভালো নাই। মানে সবচেয়ে যে প্রবলেমটা ফেস করতেছি আরকি, আপনারা হয়তো অনেকেই জানেন না আরকি যে আমি শহরে থাকি না আরকি। মানে আমার পোস্টিং হচ্ছে এমনিতে গ্রাম বলতে উপজেলার লেভেলে আরকি। কিশোরগঞ্জে আছি। তো এখানে আপনার মানে বিদ্যুতের খুবই বাজে অবস্থা। অবস্থাটা এমন হইছে যে ধরেন বিদ্যুৎ যখন আসে তখন আবার ভোল্টেজ থাকে না। এখন আমি জাস্ট ক্লাসের জন্য ব্যাকআপ হিসাবে আইপিএস নিছি। তো সমস্যা হচ্ছে যে ধরেন আপনার বিদ্যুৎ যদি ৮ ঘন্টা থাকে এর মধ্যে ৫ ঘন্টা থাকে না হচ্ছে ভোল্টেজ। তো আইপিএস যে আমি প্রপারলি চার্জ করবো এটার জন্য মিনিমাম একটা ভোল্টেজ লাগে। তো সেটাও আমি করতে পারতেছি না। আগের ক্লাসগুলো তো ম্যাক্সিমাম ক্লাসে দেখছেন যে বিদ্যুৎ থাকে না বললেই চলে। বাট আগে আমি হচ্ছে চার্জ করে রাখছিলাম সেটা দিয়ে নিতে পারছি। তো এখান থেকে চলে যাবো আসলে ১ মাস পরে চলে যাব। সেজন্য বাসা চেঞ্জ করার অপশন নাই এই আর কি। আমার ধরেন সিনিয়র অফিসার পোস্টিং দিলে আমি তো যেখানেই যাই সেখানে আমি শহরে বাসা নিবো আর কি। তো আমাদের উত্তরবঙ্গের দিকে হয়তো বিদ্যুৎ এত বেশি যায় না, বাট এদিকে কিশোরগঞ্জ বা এদিকে আপনার হাওড়া এলাকার এদিকে একটু বিদ্যুতের বেশি সমস্যা আর কি, অনেক বেশি সমস্যা, শুধু বেশি না। ইভেন আমাদের ব্যাংকেও আমরা কার্যক্রম মানে দেখা যায় যে আপনার জেনারেটর সবসময় ইউজ করতে হয়। তো এটার জন্য আসলে আমি নিজেও আন্তরিকভাবে দুঃখিত। বা কিছু ক্ষেত্রে আমার নিজেরও হাত থাকে না। তো আপনাদের সূত্রটা দিছিলাম, আমি আশা করি আপনারা দেখছেন। তো আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। সেটা হচ্ছে আমাদের লগারিদম থেকে আমাদের ব্যাংক সহ যে কোনো জায়গাতে একটা প্রশ্ন আসে, শুধু প্রিলিতে আসে। আপনি মাথায় রাখবেন যে সব অধ্যায় আমাদের রিটেনের জন্য প্রয়োজন না। আমার লগারিদম অধ্যায়টা শুধুমাত্র প্রিলির জন্য প্রয়োজন, ১ নম্বর কথা। আর ২ নম্বর কথা হচ্ছে যেহেতু শিটগুলো আমি নিজে থেকে রেডি করি, আর দেখা যায় কিছু জায়গাতে অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো দু একটা টাইপ মিস্টেক হয়। তো সেগুলো আমি ক্লাসে আমি আপনাদের চেষ্টা করব সর্বোচ্চ শুধরে দেওয়ার জন্যে। বিশেষ করে ম্যাথও আপনি দেখবেন যে পাওয়ার আকারে এগুলা লেখা আমার জন্য অনেক কষ্টকর। আমি চাইলেও হয়তো আপনাদের কোনো বই সাজেস্ট করে পড়াইতে পারতাম। বাট সেটাতে আপনি প্রপারলি হয়তোবা উপকৃত নাও হইতে পারতেন। এইজন্য আমি কষ্ট করে কিন্তু আপনাদের শিট দেই এবং আমি আপনাদের সবই দিব, সব শিট। আমি যদি জব ছাড়ি আমার হাতে হয়তো ১ মাস সময় থাকবে। তখন আমি তার মধ্যে সবগুলা শিট আরো সুন্দরভাবে বাসায় বসে করতে পারবো। ইভেন আপনাদের সাধারণ জ্ঞান বলেন বা আপনার অন্যান্য যেগুলো আরকি আছে সবই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আ তো আমাদের সূচক এবং লগারিদমে আমরা আসবো। দেখেন ক্লাসটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আপনার ব্যাংকে 100% আসবে। একটা প্রশ্ন সামনে আরকি 100% আসবে এবং একটা আসবে আরকি শুধু এমসিকিউ এর জন্য। এটা মাথায় রাখবেন যে আমরা শুধু এমসিকিউ পার্টটা এখান থেকে পড়বো। মেইনলি আমাদের এখানে সূত্রগুলো একটু বুঝলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা সূত্রগুলা দেখছেন যারা, তাদের কাছে জিনিসটা আরো সহজ হবে। আর যারা দেখেন নাই তাদেরও ক্লাসের মাধ্যমে আশা করি ধীরে, ধীরে ক্লিয়ার হবে। তো ফার্স্টে একটু সূত্রগুলা দেখেন। আমরা জানি যে লগের ক্ষেত্রে বা সূচকের ক্ষেত্রে আমাদের যদি কি থাকে বলেন তো? গুণ থাকে। কোন কিছু যদি গুণ আকারে থাকে এবং সেটা পাওয়ার আকারে থাকে, সেটা আমাদের কি হয়ে যায় বলেন তো? যোগ হয়ে যায়। যেমন a power of m into a power of n সমান কি বলেন তো? a power of m plus n। প্রত্যেকটা সূত্রেরই আমাদের নিচে প্র্যাকটিস দেয়া আছে, যেগুলা করলে আপনাদের হয়ে যাবে আশা করি। আপনারা যদি জাস্ট মনে করেন যে এই অধ্যায় থেকে সূত্রগুলো এবং এই ম্যাথগুলা করবেন তাও হবে। আর এই অধ্যায়ের ম্যাথগুলো আমি আপনাদের আ সলভ সহ দিছি আরকি। সাথে সলভ আছে, সমস্যা নাই। অনেকে হয়তো লোক পড়ে যায়, বুঝেন না প্র্যাকটিস করতে গেলে, এজন্য আমি এটাতে সলভ দিছি। ওকে। তারপরে দেখেন যদি আমাদের ভাগ থাকে তাহলে সেটা কি হয়ে যায় বলেন তো? ভাগ আকারে থাকলে সেটা মাইনাস হয়ে যায়। গুণ আকারে থাকলে কি হয়ে যায় বলেন তো? যোগ হয়ে যায়। আর আপনি সবসময় মাথায় রাখবেন এইটা যে যেকোনো কিছুর পাওয়ার আকারে যদি 0 থাকে তাহলে সেটার মান আমাদের কি হয়ে যায় বলেন তো? 1 হয়ে যায়। যেমন ধরেন আপনার 9 পাওয়ার অফ 0 সমান কি বলেন তো? 1। আপনার যদি আপনি মনে করেন যে -10 পাওয়ার অফ 0 কত? 1। অর্থাৎ যেকোনো কিছুর উপরে পাওয়ার আকারে 0 থাকলে সেটা সমান আমাদের কি হয়ে যায় বলেন তো? 1 হয়ে যায়।
এরপরে যে জিনিসটা আমাদের ভুল হয় এই দুই জায়গাতে দেখেন, ধরেন কোনো কিছু আমার রুট আকারে আছে, √7, রুট মানে হচ্ছে আমরা জানি কি বলেন তো হাফ, তাই না? রুট মানে হচ্ছে হাফ। যখন আমি রুটটাকে উঠাই দিব এর পরিবর্তে কি বসাবো? হাফ বসাবো। কি বসাবো বলেন তো? হাফ বসাবো। বাট রুট বাদে যদি অন্য কিছু আছে, যেমন ধরেন আমার সামনে কি আসে এরকম, ধরেন আপনার এই সেভেনটাকেই আপনার সামনে এখানে কি দিছে, 3 দিছে বা 4 দিছে, 5 দিছে, এরকম যদি কিছু দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা কি হবে দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট। যদি আমার সরাসরি রুট থাকে তাহলে সেটা সমান, তার পরিবর্তে আমরা হাফ লিখতে পারি। বাট রুট না থেকে 3, 4, 5, 7 ইত্যাদি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করবো বলেন তো? সেটাকে আমরা 1 ভাগ করে দিয়ে দেবো, যে 1 বাই কি বলেন তো 3 আছে, এই জন্য 1/3। যদি আমার 4 পাওয়ার অফ 7 থাকতো তাহলে কি দিতাম? 7 × 1 পাওয়ার অফ কি বলেন তো 4। এইটাই আমাদের এই 5 নম্বর সূত্রে বলা আছে, যে যেটাই থাকুক সেটা আমার পাওয়ার আকারে আকারে গিয়ে কি হয়ে যাবে বলেন তো? নিচে চলে আসবে। শুধু রুটের ক্ষেত্রে আমরা হাফ ব্যবহার করব। ওকে। তারপরে আমরা জানি কোনো কিছু যদি ইনভার্স আকারে বা উপরে মাইনাস আকারে থাকে তাহলে সেটা আমার কি হয়ে যায়? মেইনলি নিচেই চলে আসে। এটাও আমার কি বলেন তো এম। এটাও আমার জন্য হচ্ছে এম, এখানে কিন্তু এন না। ওকে। তাহলে যদি কোনো কিছু ইনভার্স আকারে থাকে তাহলে সেটা নিচে আসে, আর এটাকে আমরা কি করতে পারি বলুন তো? উপরেও নিয়ে যাইতে পারি। অর্থাৎ যদি আপনার এ ইনভার্স আকারে থাকে, ইনভার্স 2 সমান কি বলেন তো 1/a²। প্রত্যেকটা সূত্র আমরা নিচের দিকে প্র্যাকটিস করব। ওকে। তারপরে দেখেন, যদি কোথাও দেখেন যে আমার পাওয়ারটা কি হয়ে গেছে বলেন তো? মাইনাস আকারে আছে। প্রথমে যদি আমার মাইনাস আকারে থাকে তো এটাকে আমরা চাইলে কি করতে পারবো? মাইনাসটাকে প্লাস করতে পারবো, কিন্তু এর উপকরণগুলো আমার কি হয়ে যাবে বলেন তো? চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ লব হর হবে, হর কি হয়ে যাবে বলেন তো? লব হয়ে যাবে। এগুলো জাস্ট আমি আপনাদের সূত্র একটু আগে পড়ার জন্য দিছিলাম। ফোকাসের জন্য বই না কিনলেও হবে আগেই। ফোকাস হচ্ছে আপনার মেইনলি কি আসে বলেন তো? সাম্প্রতিক জিনিসগুলা বেশি আসে। ফোকাসের জন্য বই কিনতেই হবে, জিনিসটা এরকম না। আমি কথা দিচ্ছি আপনাদের যে আমি সামনের মাসে আপনাদের, মানে আমাদের ফিক্সড ফোকাস 20 থেকে 25টা থাকে। তো আমি সামনের মাসে আপনাদের 10 থেকে 15টা ফোকাস একবারে লিখে রেডি করে দিব। সেম জিনিসটা বাংলায় দিব, সেম জিনিসটা ইংরেজি দিব। ওইটা একসাথে পড়লে আপনার সুবিধা হবে। বাংলা ফোকাস পড়া হবে, ইংরেজি ফোকাস করা হবে, এবং ওইগুলো আপনার যদি আপনার কি হয় অন্য অংশ আসে রিটেনে সেটাও কভার হবে, এবং আপনার একই সাথে অনুবাদটাও প্র্যাকটিস হবে। অর্থাৎ উপরে বাংলা থাকবে একটা বাক্য, নিচে আবার কি থাকবে বলুন তো? ইংরেজি থাকবে। আমি এইভাবে ভেঙে ভেঙে আপনাদের রেডি করে দেবো যে আপনার অনুবাদ প্র্যাকটিসও হবে এবং সাথে ফোকাস করা হয়ে যাবে। সামনের মাস এবং পরের মাসে 2 মাসে 20 থেকে 25টা ফোকাস দিব। আপনারা এগুলো ফাঁকে ফাঁকে পড়ে ফেলবেন। আর পরীক্ষার আগে আমি আপনাদের ছাড়বো না, তখন সাম্প্রতিক ফোকাসগুলো দিয়ে দেবো। ফোকাস নিয়ে ভাবতে হবে না, কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আপনারা জাস্ট হচ্ছে ক্লাসের পড়া কন্টিনিউ করেন, আমি আপনাদের সব শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে। তারপরে দেখেন, সূত্রগুলোর প্রত্যেকটা প্র্যাকটিস আমরা নিচে দেখবো, একটু জাস্ট বলে যাচ্ছি। তারপরেও যে a পাওয়ার অফ x, এই জিনিসটা একটু দেখবেন। দেখেন যে দুইটা ম্যাথ খুবই আসে আমাদের। ধরেন হচ্ছে কি বলেন তো? 7 পাওয়ার অফ p সমান যদি 7 পাওয়ার অফ p হয় বলেন তো কিউ হয়, অর্থাৎ দুইটা বেস যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ার দ্বয় পরস্পর কি হয়ে যাবে বলেন তো? সমান হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার কি হবে? p সমান কিউ হয়ে যাবে। আবার যদি আমার কি হয় বলেন তো? আচ্ছা, পরেরটা আমরা পরে যাব, সমস্যা নাই। আবার যদি আমার দেখা যায় যে বেস সেম হয়, অর্থাৎ ধরেন যে আপনার উপরের পাওয়ারটা সেম হয়েছে, যেমন ধরেন আপনার 9 পাওয়ার অফ 3 সমান হচ্ছে x পাওয়ার অফ যদি 3 হয়, কি হয় বলুন তো? x পাওয়ার অফ 3 হয়। প্রত্যেকটা প্র্যাকটিসে যাব আমরা। যদি আমরা দেখি যে আমার বেস সমান হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলুন তো? পাওয়ার দ্বয় পরস্পর সমান হবে। আবার যদি দেখি যে আমার পাওয়ার দ্বয় পরস্পর সমান হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমার বেস দুটাও কি হয়ে যাবে বলুন তো? সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে লগের ক্ষেত্রে আমার বেস দুইটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে। এবার আমরা আমাদের মেন পড়াশোনায় আসবো, যে যেখান থেকে আমরা পড়বো। ফোকাসের জন্য আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে, পত্রিকা পড়েন, এই করেন, তা করেন, এইটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে। বাট বাস্তবতা হচ্ছে আপনার জন্য পরীক্ষার হলে কি থাকবে বলুন তো? সময় থাকবে আপনার জন্য পরীক্ষার হলে 2 ঘন্টা। আপনি আহামরি বেশি পড়ে গিয়ে মনের মাধুর্য মিশায় অনেক বেশি কিছু দেখতে পারবেন। জিনিসটা এরকম হবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আপনি ফোকাস পড়ে যাবেন, ফোকাস করলেও ক্ষতি নাই। আচ্ছা, আমি এই প্রবলেমের ফেস করতেছি কেন আমি বুঝতেছি না। আগের দিনেও যে পিডিএফটা আমাকে কেন যে ভোগান্তিতে ফেলতেছে।
আচ্ছা, আমি একটু পিডিএফ ফাইল যে কেন ওপেন হচ্ছে না আগের দিন থেকে। আচ্ছা, আমি একটু একটু 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে, আপনাদের ফোকাস নিয়ে যেটা কথা হচ্ছিল এটা চালু হোক, আমরা একটু কথা বলি। ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই, আলাদা বইয়ের কথা আমি বলবো, আলাদা বইয়ের কথা আমি বলবো ভোকাবুলারি নিয়ে। আমি বলছি আপনাদের ইংরেজিটা সামনের মাসে আমরা যাবো ইংরেজি অংশে। ডিপ আবার অফ হয়ে গেছে। টেলিগ্রামে যুক্ত না হলে কোনো সমস্যা নেই, আপনাদের আমার কোনো গ্রুপে যুক্ত হইতে হবে না। আপনারা শুধু ব্যাংক পেইড ব্যাচ যেটা আছে হোয়াটসঅ্যাপ, সে একটা গ্রুপে থাকবেন, বাকিগুলা থেকে লিভ নেবেন। আর ফেসবুক এই গ্রুপে থাকবেন, আমার পেজটার সাথে ফলো করবেন। আমার পেজে আমি এক্সট্রা কিছু দিই। বাট আপনাদের, হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে ভাই, মানে মেন ম্যাথে আমরা যাই নাই। এক্সট্রা এক্সাম 2 এর সিলেবাসটা হচ্ছে মধ্যযুগের অর্ধেক অংশ, আধুনিক যুগের অর্ধেক অংশ। আধুনিক যুগ যতটুকু দেওয়া আছে, আপনারা যেই পিডিএফই পড়েন না কেন, আধুনিক যে যুগ আপনার পিডিএফ এ যতটুকু আছে তার কি অংশ বলেন তো? অর্ধেক অংশ হচ্ছে আপনার মধ্যযুগের পড়া। ক্লাস টাইম 15 মিনিট পিছায়। আজকে তো ভাই 9:30 শুরু হয়েছে। আমি একটু টেকনিক্যাল প্রবলেমে আছি বিদ্যুৎ নিয়ে। আমি আপনাদের বললাম যেটা, যে আরো 2-3 দিন এটা আরো বেশি প্রকট হয়েছে। এমন হয়েছে যে রাতের মধ্যেও আমি ধরেন যে বিদ্যুৎ পাচ্ছি না। তো আইপিএস আরো আইপিএস নেওয়া হয়েছে, কিন্তু আমি ওইটাও প্রপারলি চার্জ করতে পারি না। দেখেন, আমি যেখানে উপরে বাল্ব দিব, বিদ্যুৎ আছে, আমি সেই বাল্বও দিতে পারতেছি না, যেমন সেই পরিমাণ কি করতে পারতেছি না, লোড নিতে পারতেছি না। আমার পিসিতেও ধরেন যে যতটুকু পরিমাণ আমার কি লাগবে বলেন তো, এখানে হচ্ছে আমার বিদ্যুতের প্রয়োজন, সেটা আমি কিন্তু পাচ্ছি না। এই কারণে কিন্তু আমাকে পিসিও ধরেন যে প্রপারলি সাপোর্ট দিচ্ছে না। এটা একটা ইস্যু। অফ করে অন করলাম, আবার কিন্তু আমার সেই অধ্যায়টা আসছে। তো আমার মাঝখানে সময় চলে গেল, আপনাদেরও গেল। ওকে, আমরা মেন ক্লাসে চলে আসি। দেখেন, ওকে, লগ থেকে আমাদের যেই ম্যাথটা আসে আর কি সবচাইতে বেশি, দেখেন ফার্স্টে আমরা হচ্ছে যে সূত্রগুলো দেখে আসছি সেই সূত্রগুলোর উপরে, যে দেখেন যদি আমার কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটা লগের ক্ষেত্রে কি হয়ে যায় বলেন তো? গুণ থাকলে সেটা আমাদের যোগ হয়ে যায়। তো আমরা এবার দেখবো যে কিভাবে সেটা আমার হয়েছে। ফার্স্ট একটা ম্যাথ দেখেন, যে এ পাওয়ার অফ এম ইন্টু এ পাওয়ার অফ এন সমান কি বলেন তো? গুণ থাকলে আমরা বলছি যোগ হয়ে যাবে। যেমন দেখেন, ফার্স্ট প্রশ্ন আমাদের বলছে যে এক্স স্কোয়ার পাওয়ার অফ কিউব সমান কে এক্স কিউব দ্বারা গুণ করলে এর মান কত হবে, তাই না? এর মান কত হবে? তো প্রত্যেকটাতে আমরা সমাধান দিছি, বাট তারপরেও প্রত্যেকটা আপনারা বুঝবেন, সমাধানে আগেই যাবেন না। আমাকে একটা মান দিছে, এর সাথে কি করছে, এক্স কিউবকে গুণ করতে বলছে। গুণ করে মান কত হবে, আমরা আগে সূচক দেখবো, পরে লগারিদমে যাব, তাই না? তো ফার্স্টে সূচকে আমাদের লগটা থাকবে না। তো এক্স স্কোয়ার কিউবকে আমি কি লিখতে পারি বলেন তো? এটাকে যদি গুণ করি, 3 দুগুণে কত হয়ে যায়? আমার জন্য 6 হয়ে যায়। তাহলে দেখেন, আমাকে প্রশ্নে বলছে এক্স স্কোয়ার কিউব গুণন কি বলেন তো? এক্স কিউব সমান কত হবে, এটা আমাকে বের করতে বলছে। তো আমরা যেটা করবো, যে আমরা জানি লগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে একই জিনিস দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যায় বলেন তো? পাওয়ার দ্বয় গুণ হয়ে যায়। তাহলে আমরা আগে ফার্স্টে দেখবো যে আমার জিনিসটা সেম আছে কিনা। এখানে এ ছিল, এখানেও এম ছিল, এ ছিল, দেখেন বেসটা আমার সেম হইতে হবে। তাহলে এখানেও আমার এক্স আছে, এখানেও কি আছে বলেন তো? এক্স আছে। তাহলে দুই ক্ষেত্রে আমার বেস হচ্ছে সেম। আমাদের এখন কাজ হচ্ছে পাওয়ার দ্বয়কে কি করা, যোগ করা। তো এর আগে আমরা কি করতে পারবো দেখেন তো? 3 দুগুণে 6, এক্স স্কোয়ার কিউব সমান কি লেখা যায় বলেন তো? এক্স সিক্স। জাস্ট হচ্ছে এই দুইটাকে আমি কি করে দিছি, গুণ করে দিছি। গুণন হচ্ছে এক্স কিউব যেটা ছিল সেটা আমার আছে। তাহলে যেহেতু আমরা দেখতেছি দুইটার বেস আমার জন্য সেম, তার মানে কি বলেন তো? দুইটা পাওয়ারকে আমরা জাস্ট সেম আকারে কি করতে পারি, যোগ করে দিতে পারি। তাহলে এটা সমান আমি কি লিখতে পারতেছি? এক্স পাওয়ার অফ এই যে 6 প্লাস কি বলেন তো 3 সমান কি বলেন তো? এক্স পাওয়ার অফ 9। এক্স পাওয়ার অফ 9টা হচ্ছে আমার জন্য কি বলেন তো? অ্যান্সার। প্রশ্ন দেখতে ছোট এবং সহজ মনে হলেও এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় কি হয় বলেন তো? অসংখ্যবার আসে। কি পড়তে হবে না পড়তে হবে এইগুলো নিয়ে একবারে ক্লাসের শেষে যাব। ক্লাসে আর অন্য কোনো প্রশ্ন কেউ করেন না, এই ক্লাস রিলেটেড কথাবার্তা এখন হবে। আমাদের লগটা আজকে শেষ করতে হবে যে কোনো উপায়ে। ওকে, তাহলে আমরা বলছি 2টা বা 3টা বা 5টা যেটাই দেখ, যদি আমার বেস ঠিক থাকে, বেস বলতে নিচে যেটা থাকে আর উপরেরটা হচ্ছে আমার জন্য পাওয়ার,
যদি বেস আমার সেম থাকে তাহলে পাওয়ার দুইকে আমি কি করে দেবো বলুন তো, যোগ করে দেবো, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এক্স পাওয়ার অফ 9 পাইছি। এখন পরের প্রশ্নে আমাকে বলছে, দেখেন পরের প্রশ্নে বলছে যে এ পাওয়ার অফ এম ইন্টু এ পাওয়ার অফ কি বলেন তো এন সমান কত। এটা আমরা সূত্রেই করে আসছি, এটাও কিন্তু আমাদের বিভিন্ন সময় আসছে যে এ পাওয়ার অফ কি হবে বলেন তো, এম প্লাস এন। এটা এইভাবে হয়েছে, কিন্তু এটা মেইনলি এরকম হবে, পাওয়ার আকারে লেখা আমার জন্য একটু কষ্ট করছিল আর কি এইটা। ওকে, পরের প্রশ্ন আমরা আসবো, দেখেন এইবার পরের প্রশ্ন আপনারা পারবেন, এটা সমস্যা নাই। ওকে, এবার আপনারা এই ম্যাথটা করবেন। এবার দেখেন 5 নাম্বার যে ম্যাথটা আমাদের দেয়া আছে, এই ম্যাথটা কি করবেন বলেন তো, সবাই সমাধান করবেন। 5 নাম্বার ম্যাথে আমাকে বলছে কি, দেখেন 5 নাম্বার ম্যাথে বলছে এ পাওয়ার অফ 5, এ পাওয়ার অফ 5 ইন্টু এ ইন্টু এ ইনভার্স 6 সমান কত। এটা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ব্যাংকের আগে 3বার আসছে, আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় কি হয়েছে বলেন তো, 3বার আসছে। তো আমাদের 2টা 3টা 4টা 5টা যাই থাকুক না কেন, আমরা দেখবো যে আমার বেস সেম কিনা। বেস সব ক্ষেত্রে কি আছে বলেন তো, এ আছে। যদি সব ক্ষেত্রে আমার বেস সেম থাকে এবং গুণ চাই, তাহলে আমরা কি জানি, 3টা বেসের পরিবর্তে একটা বেস নিব এবং পাওয়ার দুইকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার কি হচ্ছে বলেন তো, এ এখানে আসতেছে। সবাই একটু করেন দেখি, আমি 2 সেকেন্ড সময় দিই আপনাদের, এটা আপনারা সবাই করতে পারেন কিনা। ওকে, হ্যাঁ, এইগুলো একবারে সহজ। আমরা বলছি যে আপনার লগ থেকে কিন্তু কখনোই কঠিন ম্যাথ আসে না। লগ থেকে যেই ম্যাথ আসে এটা আমাদের অবশ্যই অবশ্যই পারতে হবে এবং প্রত্যেক পরীক্ষায় আসবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার পাওয়ার ছিল 5, এর উপরে কিছু নাই, তার মানে কি আছে, অবশ্যই 1 আছে। সামনে যোগ বিয়োগ কিছু নাই, তার মানে কি এটা যোগ। ওকে, তারপর হচ্ছে এর উপরে -6, তাহলে আমরা -6 দিছি। তাহলে এ পাওয়ার অফ কি হচ্ছে, 6 বিয়োগ 6 সমান কত বলেন তো, 0। ওই যে সূত্রে আমরা পড়ে আসছিলাম ফার্স্টে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার আকারে 0 থাকে তাহলে সেটার মান কত হয়ে যায় বলেন তো, 1 হয়ে যায়। এই 1 হচ্ছে আমার জন্য এই ক্ষেত্রে কি অ্যান্সার। এই ক্ষেত্রে আমার জন্য 1 কি বলেন তো, অ্যান্সার। লগ কিন্তু আজকে ক্লাস করলে ক্লাসের বাইরে পড়তে হবে না, এগুলোর মধ্যে আসবে। ওকে ফাইন, আমি আশা করি আপনারা এই নিয়মটা সবাই বুঝতে পারছেন। পরেরটা আমাকে বলছে, দেখেন যে এ সমান 3 হলে এফ কিউব কত, এটা আপনারা পারবেন। এক্স, ওকে, এই টাইপের কিছু ম্যাথ আমাদের মাঝে মধ্যে আসে, দেখেন লগ বা লগের বাইরে এটা প্রয়োজন হয়। আর যে আপনাকে 7 নম্বর ম্যাথটা আপনি একটু দেখবেন। 7 নম্বরে বলছে আমাকে, দেখেন এক্স কিউব সমান 64 হলে এক্স এর মান কত। তো এই ক্ষেত্রে আমরা কি করব বলেন তো, এই ক্ষেত্রে আমরা এক্স এর মান কত এটা আমরা বের করব। তো আমরা একটু আগে আপনাদের পড়ে আসছিলাম যে যদি আমার বেস সেম হয়, যেমন ধরেন 7 পাওয়ার অফ এক্স সমান 7 পাওয়ার অফ ওয়াই হলে কি হয় বলেন তো, এক্স সমান আমার ওয়াই হয়ে যায়, কি হয়ে যায়, এক্স সমান ওয়াই হয়ে যায়। আবার এরকমও পড়ছিলাম যে x⁻7 সমান হচ্ছে y⁻, যদি 7 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে বলেন তো, এক্স সমান ওয়াই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই প্রশ্নে দেখবো, দেখেন যে এটা সমান আমরা 64কে আমরা কিভাবে লিখতে পারি, দেখেন তো 64 সমান কি লেখা যায়। 64 সমান কিন্তু আমরা লিখতে পারি, এটাকে যদি কিউব আকারে নিয়ে যাইতে পাই, যেহেতু এক্ষেত্রে এক্স, এখানে তো আর আমার এক্স আনার কোনো সুযোগ নাই। দেখেন প্রশ্ন দেখে আপনি আগে ফার্স্টে ভাববেন যে আমার কোনটা করা যায়, এইটা করা যাবে নাকি এইটা করা যাবে। তো ফার্স্ট আমরা দেখতেছি এখানে এক্স আছে আর এটা আমার কি আছে, 64 আছে, অর্থাৎ বেস আকারে এই পাশে আমার এক্স আনার কোনো সুযোগ নাই। তাহলে এরপরে দেখবো কিউব আছে, তাহলে এই পাশে আমার এখন কিউব আনা যায় কিনা এটা দেখতে হবে, প্রশ্ন দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে দেখেন আমি বলছি যে সূত্র আমার দুইটা, যদি আমার বেস দুইটা সেম হয় তাও সম্ভব, আবার পাওয়ার দুইটা সেম হয় তাহলে কি বলেন তো আমার জন্য সম্ভব। এখন এই ক্ষেত্রে বেস হচ্ছে আমার এক্স, এখন 64কে তো আমি কোনোভাবে এক্স আকারে আনতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে আমার পাওয়ার হচ্ছে 3। তাহলে 64কে আমি চাইলে কি করতে পারবো, এই পাওয়ার আকারে আনতে পারবো। কি পাওয়ার আনতে পারবো দেখেন, 4 কিউব আকারে আনতে পারবো। তাহলে এবার আমরা দেখতেছি এখানেও 3 আছে, এখানে আমার কি আছে বলেন তো, 3 আছে। দুইটা পাওয়ার সেম হয়েছে, তাহলে বেস দুটা পরস্পরের জন্য কি হয়ে যাবে বলেন তো, সেম হয়ে যাবে। তাহলে এক্স কিউব সমান হচ্ছে আমার জন্য 4 কিউব। তাহলে এক্স সমান কি হয়ে যাচ্ছে বলেন তো, এক্স সমান হয়ে যাচ্ছে আমার জন্য 4। আর এই 4 হচ্ছে আপনার জন্য অ্যান্সার। এই দুইটা জিনিস আপনার জীবনে বহু জায়গাতে প্রয়োজন। আপনি দেখবেন পাওয়ার যদি সেম হয় তাহলে বেস দ্বয় পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আবার বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দ্বয় পরস্পর কি হয়ে যাবে বলুন তো, সমান হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, এটা আপনার জীবন পথে বিভিন্ন জায়গায় ম্যাথে প্রয়োজন আছে, যে কখন আমি বেস আকারে নিচ্ছি এবং কখন পাওয়ার আকারে নিচ্ছি, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু আগে বলবেন। আমরা দেখবো যদি বেস সেম থাকে, যে আমার ধরেন এই ক্ষেত্রে 9 আছে, 9 পাওয়ার অফ পি সমান হচ্ছে 9 পাওয়ার অফ কি বলেন তো, কিউ। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, পি সমান কিউ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো, পি সমান কিউ হয়ে যাবে। আবার যদি আমরা দেখি যে আপনার এক্স পাওয়ার অফ
আচ্ছা, আমরা আবার যদি দেখি যে আপনার কি হচ্ছে বলেন তো, এবার আমার পাওয়ার না, আমার পাওয়ারটা এবার সেম হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে পি কিউব সমান হচ্ছে কিউ5, কিউ3 যদি হয় তাহলে পি সমান কি হয়ে যাবে বলেন তো, কিউ হবে। অর্থাৎ যেটা আমরা দেখবো যে বেস হচ্ছে সেম নাকি আমার পাওয়ার সেম হচ্ছে। আর মাথায় রাখবো যে আমরা কোনটা সম্ভব, যেহেতু আমরা এখানে এক্স পাইছি, এই ক্ষেত্রে কিন্তু আমার 64কে ভেঙে এক্স আনা সম্ভব না। এই কারণে আমি কিন্তু এক্স এর দিকে যাই নাই, পাওয়ারের দিকে গেছি। পাওয়ার কিউব আছে, তাহলে কি পাওয়ার করলে কিউব হবে, 4কে পাওয়ার করলে কিউব হবে। আমি এই কারণে কি করছি বলেন তো, 4টা নিয়ে আসছি। আমি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, পরের প্রশ্নটার আগে আমরা করে আসছি। আর এই সূত্রটা আমি আপনাদের বলছিলাম যে যখন আমার রুট আকারে থাকবে সেটা সমান হাফ হয়ে যাবে, আর রুটের পরিবর্তে অন্য যে কোনো সংখ্যা থাকবে সেটা আমার এ পাওয়ারও কি হয়ে যাবে বলুন তো, ওই সংখ্যা হয়ে যাবে। একটা বহুল ইম্পর্টেন্ট ম্যাথ, আমাদের পরীক্ষায় অনেকবার আসছে সব জায়গাতে। এই যে সেটা হচ্ছে আমার 10 নাম্বার, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ইভেন বিসিএস সহ আমার বিভিন্ন জায়গাতে এই ম্যাথগুলো এসে থাকে। তো এই জন্য আমি বলছি যে লগের ম্যাথ আপনার সবসময় একটা আসবে, এমসিকিউ আসবে, এবং এটা আমার কোনোভাবে ভুল করা যাবে না। ওকে, এবার প্রশ্নে দেখেন বলছে যে রুট এ কিউব, তার আগে কি দিয়ে রাখছে বলুন তো, দুইটা √3 দিয়ে কিউব আকারে দিয়ে রাখছে। তাহলে এইটা সমান কি হবে দেখেন, এটা আমার জন্য একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। তো এই টাইপের আমার যদি একাধিক রুট থাকে তাহলে আমার কাজ হচ্ছে শেষের অংশ থেকে কি করা বলেন তো, সামনের দিকে আসা। তাহলে আমাকে কি বলছে, শেষের অংশে যেটা আছে সেইটা আমরা আগে দেখবো। দেখেন যে শেষের অংশে আমার কি আছে, দেখেন তো এইটুকু আছে। আমরা ভেঙে ভেঙে করব, একটা একটা করে রুট ব্যবহার করব। আমার প্রশ্নে ছিল দেখেন এ কিউব, তাই না, √3, আর এর বাইরে আর একটা আমার কি আছে বলেন তো, √3 দিয়ে আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার ফার্স্ট কাজ হচ্ছে একবারে পরের রুটের কাজ করা। আগে আমরা কি করব, এই রুটের অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে এইটার সমান আমি যদি কল্পনা করি তাহলে কি আসে দেখেন তো, আমরা পড়ে আসছি একটু আগে যে আমার যদি √x হয় তাহলে শুধু রুট থাকলে এক্স পাওয়ার অফ কি বলেন তো, হাফ। আর এর আগে যদি অন্য কোনো সংখ্যা থাকে, ধরেন 4 আছে, 4√x সমান কি বলছি আমি, এক্স পাওয়ার অফ 1/4। এখানে 3 থাকলে 3 দিব, 5 থাকলে 5 দিব। তাহলে এই ক্ষেত্রে আমার 3 আছে। তাহলে দেখেন আমি কি লিখতেছি, আমি লিখতেছি হচ্ছে এ কিউব। ওকে, এ কিউব, এটা তো আমার প্রশ্ন আগে থেকেই আছে। এখন আমি যখন এটাকে ভেঙে ফেলতেছি এই √3 কে, এটা সমান কি হয়ে যাচ্ছে আমার জন্য, এই 3টা 1/3 আকারে কি হচ্ছে বলেন তো, আসতেছে। এখন আমরা জানি যে রুটের ক্ষেত্রে আর একটা পাওয়ার থাকলে এর সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে আমি যদি এইটাকে গুণ করি তাহলে কি আসতেছে দেখেন তো, এ পাওয়ার অফ 3 × 1/3। তাহলে এই 3 আর এই 3 আমার কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তার মানে আমার এখানে শুধু কি থাকতেছে, এ থাকতেছে। এইটুকু সমান কিন্তু আমি কি পাচ্ছি, শুধু এ পাচ্ছি। তাহলে এখন বাকি অংশ আমরা আসবো, দেখেন যার কি থাকতেছে, আমার আর একটা √3 আছে, আর এই টোটাল অংশ সমান আমি কি পাইছি, এ পাইছি। তাহলে এইটাকে আবার যদি আমি ভাঙাই তাহলে কি হয়ে যাচ্ছে, এ পাওয়ার অফ 1/3 হয়ে যাচ্ছে। এবং ফাইনালি আমার অ্যান্সার হচ্ছে এ পাওয়ার অফ কি বলেন তো, 1/3। এই টাইপের ম্যাথ আমাদের বিভিন্ন সময় প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। আমি বলছি যদি একাধিক রুট দেয়া থাকে আমরা শেষের অংশ থেকে ভেঙে ভেঙে কাজ করব। দেখেন আমার প্রশ্নে কি ছিল, এইটুকু ছিল, আমি এইটুকু নিয়ে কাজ করতেছি, এ কিউব। আর √3 এর কারণে এই 3 কি হচ্ছে, 1/3 আকারে আসতেছে। আমি এরপরে কি করছি, এই দুইটা পরস্পর গুণ হয়ে যায়, গুণ করে দিছি, 3 আর 3 কেটে গেছে। তাহলে আমার কি থাকতেছে, এ পাওয়ার অফ 1 মানে এ থাকতেছে। ওকে, এই টোটালটা অংশ সমান আমি এ পাইছি। পরবর্তীতে আবারও কি করছি, √কিউব আকারে আছে, তাহলে এটাকে আমি কি করছি, এ পাওয়ার অফ 1/3 করে ফেলছি। আর এইটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। এই প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করে আমাকে জানাবেন। এটা আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্নবার পরীক্ষায় এসে থাকে। ইভেন এটা আমাদের বিশেষ পরীক্ষাতেও আসছে। এটা ক্লিয়ার হলে একটু কষ্ট করে আমাকে ক্লিয়ার বলবেন। যদি আমাকে 4টা দিত কথার কথা, এইটুকু করার পর আবার দিয়ে রাখছি এভাবে, তাহলে আমি এইটুকু সমান তাহলে কি পাইলাম, এ3 পাইছি। তারপর আবার এটাকে ভাঙাতাম, কি করতাম, আবারও ভাঙাতাম, যে এ3। ওকে, এ3। তাহলে এর সাথে আমার কি হইতো, আবার এ1/3 কিন্তু কি বলেন তো, 1/3। তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার কি আসতো, এ পাওয়ার অফ 1/9। সেই ক্ষেত্রে আমার অ্যান্সার আসতো এ পাওয়ার অফ 1/9। অর্থাৎ আমাকে যেটাই বলুক না কেন সেটাই আমি করব। যদি 3টা রুট দিত আমি 3টাই করতাম। ওকে, ক্লাস থেকে আমাদের, আমি আবারও বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। এগুলা নিয়ম থেকে আমাদের পরীক্ষায় আসবে। আমার বড় আপনার কি থেকে বলেন তো, এই অধ্যায় থেকে। এবং এগুলো আমরা আজকে ক্লাস করলে আপনার আর মানে এক্সট্রা করে পড়ার প্রয়োজন নাই। ওকে, পরের প্রশ্নটা দেখেন, আমাদের বলছে এটা আরেকটু জটিল করে দিছে। দেখেন যে বলছে √3 এইটা সমান কত, সমান কি বলেন তো কত। তো এটা আমি না করে আমি আপনাদের দেখে দিল, আপনারা পারবেন। ওকে, আমি তারপরে এটা করি। দেখেন অনেক সময় আপনি দেখবেন যে ব্রাকেট আকারে আপনার একাধিক উপকরণ থাকবে। কি থাকবে বলেন তো, ব্রাকেট আকারে। প্রশ্নটা আরেকটু বড় করে দিচ্ছি আপনাদের জন্য।
তো অনেক সময় দেখবেন ব্রাকেট আকারে আপনার একাধিক জিনিস থাকবে, আর তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে ওই পাওয়ারটা প্রত্যেকটা উপাদানের উপরে কি আছে বলেন তো, প্রত্যেক উপাদানের উপর আছে। অর্থাৎ এখানে দুইটা আমার উপকরণ, এই যে ব্রাকেট আকারে যে উপরে পাওয়ার আছে, অর্থাৎ এই 6 পাওয়ারটা এই অংশের সাথেও আছে, আবার কি বলেন তো এই অংশের সাথেও আমার আছে। আমরা জাস্ট এইটাই করছি দেখেন। যে আপনার সমাধানে একটু আসি, লিখতে গেলে ঝামেলা হয়ে যাবে। যে আপনার কি করছি, এটা দিছি, এখন এই উপরেও আমি এই 6টাকে নিয়ে আসছি, এই উপকরণের উপরেও কি করছি বলেন তো 6টাকে নিয়ে আসছি, যে এর উপরে 6 নিয়ে আসছি, আবার এই উপকরণের উপরে আমি কি করছি বলেন তো 6টাকে নিয়ে আসছি। এখন এর পরের কাজটা এখানে করা নাই, সেটা আমি একটু করে দিচ্ছি আপনাদের, সমাধান একটু শর্টকাটে দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে আমাদের নিয়ম কি বলেন তো, আমরা করছি হচ্ছে যা থাকবে সেটা আমরা কি করব, লিখে ফেলবো। তাহলে আমার কি আছে দেখেন, এই ব্র্যাকেটটা আমি আগে চিন্তা করি, এটা আগে আমি লিখি এখানে দেখেন। তাহলে কি হচ্ছে, এই যে 3 লিখতেছি, আর √1/3 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। আর উপরে আমার কি আছে, এই পাওয়ার আকারে তো 6 আছে, তাই না, পাওয়ার আকারে আমার 6 আছে। এখন পরের কাজ হচ্ছে এটার সাথে এটা কি হয়ে যায় আমরা জানি, গুণ হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এই একটাই করতেছি, পরেরটা আপনি বুঝতে পারবেন। দেখেন উপরে নিয়ে আসে, আপনাদের জন্য সুবিধা হবে, এটা উপরে নিয়ে আসছে। ওকে, তাহলে এখন কি হয়ে যাবে, 3 পাওয়ার অফ 1/3 গুণন কি বলেন তো 6। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার কি হয়ে যাবে দেখেন তো, 2 হয়ে যাবে। তার মানে আমার উপরে কি থাকতেছে, 3² সমান কত থাকে বলেন তো, 9 থাকে। এটা আমি প্রথমটা সমাধান করলাম। পরেরটাতে আমি যদি আবারও আসি দেখেন, তাহলে এইটা সমান কি লেখা যায় আমার জন্য, এই যে 3 আছে, তার মানে 4 পাওয়ার অফ কি বলেন তো, 4 পাওয়ার অফ কি বলেন তো 1/3। আর সাথে আমার এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা আমি গুণ করে দিচ্ছি। কি করে দিচ্ছি বলেন তো, গুণ করে দিচ্ছি। তাহলে এখানে আমার কত থাকতেছে, 4²। তাহলে এটার সমান আমি কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে 9 গুণন আমার জন্য কি বলেন তো 6। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, 9 গুণন আর 4 ছাড়া কত বলেন তো 16। 9 গুণন যে 16, সেটা আমার জন্য কি ফাইনালি অ্যান্সার 144। এই ম্যাথটা আপনারা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, আমি আপনাদের আবারও বলতেছি যে অনেক সময় আমার একাধিক উপকরণের উপরে পাওয়ার থাকা মানে কি বলেন তো, প্রত্যেকটা উপকরণের উপরে আলাদাভাবে পাওয়ার থাকে। আমি জাস্ট প্রত্যেকটা উপকরণের উপরে আলাদাভাবে পাওয়ারটাকে বসায় সলভ করে ফেলেছি, অন্য কোনো কিছুই করি নাই। এই যে এরা এর উপরে পাওয়ার নিয়ে আসছে, একটু আগে আমরা শিখে আসছি যে এটা যদি সামনে থাকে তাহলে কি হয়ে যাবে, 3 থাকলে 1/3 হবে। এই সেই 1/3 করছি, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, তাহলে উপরে 6 নিচে 3, তাহলে কি হয়ে যায়, 2 হয়ে যায়। 3² সমান 9। একইভাবে 4² সমান কত বলেন তো 16। তাহলে এই টোটাল যে আমার অ্যান্সার আসছে 144, এটাই আমার জন্য কি বলেন তো অ্যান্সার, এইটাই আমার জন্য হচ্ছে অ্যান্সার। আমি আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। ওকে, তাহলে পরের ম্যাথে আমরা যাব দেখেন। এরপরে বলছে আমাদের সূচকের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ মান নির্ণয়ের এই কিছু ম্যাথ দেখবে যে কিছু কিছু জায়গায় আমার পাওয়ার আকারে দিয়ে বলবে যে কোনো কিছুর একটা কি করতে বলেন তো, মান বের করতে। যে কোনো কিছু, যেমন এখান থেকে আমার কে এর মানটা কি করতে বলছে, বের করতে বলছে। তো এই টাইপের ক্ষেত্রে আপনাকে একটু সচল হইতে হবে যে আপনি কিভাবে এটা সহজে সলভ করবেন। তো আপনি মাথায় রাখবেন সূচকে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে 2, 3 এবং 5 এর ব্যবহার, 2, 3, 4, 5 এর বেশি লাগে না, 2, 3 এবং 4, 5 রিলেটেড আছে। তো যেই ক্ষেত্রে আপনি দেখবেন যে 5 আছে প্রশ্নের সাথে, সেই ক্ষেত্রে আপনি কিটা ব্যবহার করবেন, চোখ বন্ধ করে 5 ব্যবহার করবেন। আর অন্যগুলোতে আপনি চেষ্টা করবেন 2 দ্বারা যদি যায় তাহলে 2, 3 দ্বারা গেলে 3। তো যেমন দেখেন আমার দিছে 64 পাওয়ার অফ 8 যোগ হচ্ছে 625 পাওয়ার অফ হাফ, তাই না, সমান 3 কে হলে কে এর মান কত। তো এটার সমাধানটা আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তাহলে 64 সমান কি লেখা যায় বলেন তো, 2 পাওয়ার অফ 6 লেখা যায়। আমি 64 সমান কি লিখছি, 2 পাওয়ার অফ 6। আর 625 সমান লেখা যায় হচ্ছে আমার জন্য 5 পাওয়ার অফ কি বলেন তো 4। 5 পাওয়ার অফ 4 কিছু মান আপনাদের এগুলো মুখস্থ করে ফেলতে হবে যে কোনটা সমান কত, যাতে ম্যাথ করতে গিয়ে আপনি সহজে পারেন। ওকে, তাহলে 5 পাওয়ার অফ 4। এরপরে কি করছি, জাস্ট পাওয়ারটা আমি উপরে নিয়ে যাই দিছি, যে 6 দুগুণে 12 ব্যয় কত বলেন তো 3। তাহলে কাটাকাটি করলে আমার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 2 পাওয়ার অফ 4 পাচ্ছি। একইভাবে যে 4 আর 2 কাটাকাটি করলে আমার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। 5² হয়ে যাচ্ছে। তারপরে কি বলেন তো, এই যে কাটাকাটি করে আমি ফাইনালি কে এর মানটা বের করতে পারতেছি। ফাইনালি যে কে এর মানটা আসতেছে, এটাই আমার জন্য কি বলেন তো অ্যান্সার। অর্থাৎ যদি কোনো কিছু আমার মান বের করতে বলে তাহলে আমরা 2, 3, 4, 5 এইভাবে চেষ্টা করবো। আর যদি কোনো প্রশ্নের শেষে আমার 5 থাকে তাহলে আমি নিশ্চিত হবো যে এটা আমার কিসের মান হবে বলেন তো, 5-এরই মান হবে। আর অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের 2, 3, 4, 5 এগুলার বেশ কিছু পাওয়ার মাথায় রাখতে হবে, তা না হলে এক্সাম হলে আপনি বিপদে পড়ে যাবেন। কয়েকটা আপনারা একটু এগুলো পড়ে ফেলবেন, যেমন 625 সমান হচ্ছে 5 পাওয়ার অফ 4। অর্থাৎ 5 এর ক্ষেত্রে 5 পাওয়ার অফ 2, 3, 5 যেগুলো আছে এগুলো আপনারা একটু পড়ে ফেলবেন। 2, 3, 4 এর ক্ষেত্রেও 5 পর্যন্ত এগুলো আপনারা একটু দেখে রাখবেন, এগুলো আপনাদের কি হবে, কাজে লাগবে ম্যাথ করতে গেলে। ওকে, এরপরের ম্যাথে আমরা যাই দেখেন।
ওকে, এই ম্যাথটা আমাদের ইন্টারেস্টিং এবং এই টাইপের ম্যাথই আমাদের ম্যাক্সিমাম সময় 80% ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো আমাদের বলে। ইভেন এইগুলো আপনার অ্যানালিটিক্যালের মধ্যেও আসবে। এই অধ্যায়ের যে ম্যাথগুলো দেখবেন এগুলো আপনার সূচক অংশ অন্তত যে আপনার কি হবে বলেন তো, মান নির্ণয় যে ম্যাথগুলো এগুলো আপনার অ্যানালিটিক্যালেও আসবে, এই জন্য আপনার মাথায় রাখতে হবে। এখন প্রশ্নে দেখেন বলছে আমাকে এইভাবে দিয়ে বলছে যে এক্স এর মান কত, তো আমরা করছিলাম কি বলেন তো, হয় আমার বেস সেম হবে না হলে পাওয়ার সেম হবে। এখন দেখেন আমার উপরে পাওয়ার আকারে প্রশ্ন দেখে আপনার আগে বুঝতে হবে। প্রশ্ন এখানে আছে 2x আর এখানে আছে 3x, 2x কে আমরা 3x করা আমার পক্ষে কিনা বলেন তো, সম্ভব না। অর্থাৎ উপরের দুইটা জিনিস আমার পক্ষে সেম করা সম্ভব না। এখন নিচের দিকে আসি, বেসে আসি। এইখানে 5 আছে, এখানে 25 আছে। এখন 25 এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলেন তো, 5 স্কোয়ার লিখতে পারি। তাহলে কিন্তু আমি কি পাচ্ছি, এখানেও 5 পাচ্ছি, এখানেও 5 পাচ্ছি। তাহলে 5 স্কোয়ার পাওয়ার অফ 2x প্লাস কি বলেন তো 3 সমান হচ্ছে যেটা দেওয়া আছে সেইটাই। তারপরে কি পাওয়ারটা এর সাথে কি হয়ে যায়, স্কোয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে 5 পাওয়ার অফ 2 দুগুণে কত 4x যোগ হচ্ছে কি বলেন তো 6 সমান হচ্ছে যে প্রশ্নে যেটা দেওয়া আছে 5 ইন্টু 3x প্লাস 6। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের, আপনার অ্যানালিটিক্যাল ওই টাইপের ম্যাথ আসতে পারে। এখন দেখেন দুইটার বেস সেম, তাহলে কি দুইটার পাওয়ার পরস্পর সেম হয়ে যাবে। তাহলে এই লাইন সমান আমরা লিখতে পারি 4x প্লাস 6 সমান কি বলেন তো 3x প্লাস 6। এরপরে আমরা জাস্ট হচ্ছে কি করব, এক্স এর মানটা বের করব। এরপরে আমরা জাস্ট কি করব, এক্স এর মান বের করব। এক্স এর মান বের করলে দেখা যাচ্ছে আমাদের কত আসছে, জিরো আসছে। জিরো আসলে জিরোই, কোনো সমস্যা নাই। জিরো যদি আসে তাহলে আমরা জিরোই দিব, কোনো সমস্যা নাই। এই ম্যাথটা আপনাদের বুঝতে হবে, এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ইভেন এখন আপনার এসওতেও দেখবেন যে এই টাইপের আপনাকে একটা মান নির্ণয় বের করা বলতে পারে। মান নির্ণয়টা আপনার জন্য এখানেও ইম্পর্টেন্ট এবং অ্যানালিটিক্যালেও ইম্পর্টেন্ট। তো ওইটাই যে আমরা দেখবো বেস না কোনটা আমার ক্লিয়ার আছে এটাই আর কি। পরের ম্যাথে আমরা যাব। দেখেন পরের নিয়মটা দেখেন, আমরা বলছিলাম যে যদি ফার্স্টে আমার মাইনাস আকারে থাকে, ধরেন কোনো কিছু ইনভার্স আকারে আছে। ইনভার্স মানে আমরা জানি কি বলেন তো উল্টায় যায়। এইখানে মাইনাস আছে, এটা প্লাস করতে গেলে কি হবে, লব হর হয়ে যাবে এবং হর আমার কি হয়ে যাবে বলেন তো, লব হয়ে যাবে। অর্থাৎ এম বাই এনটা আমার এন বাই এম এ হয়ে যাবে। যেমন আমরা এটার একটা নিয়ম দেখে দেখেন, আপনাকে কিভাবে প্রশ্নটা দেয় দেখেন। এগুলো মান নির্ণয় কিন্তু আপনার পরীক্ষায় আসবে, অন্য কিছু না আসলেও মান নির্ণয় পরীক্ষায় আসবে। আপনাকে জাস্ট দেখে বুঝতে হবে যে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। আপনার প্রশ্নে বলছে দেখেন এক্স এ বাই বি, আর এই পাশে কি দিয়ে আছে বলেন তো, বি বাই এ দিয়ে আছে। বি বাই এ দিয়ে আছে, অর্থাৎ একটার সাথে আর একটা করতে গেলে যখনই দেখতেছেন যে এটা আপনার অটোমেটিক কি হয়ে গেছে, এই লব হরগুলা চেঞ্জ হয়ে গেছে। লব হরগুলা কি হয়ে গেছে বলেন তো, চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যখনই আমি এইটার এটা সমান করতে যাব তখন আমাকে কি করতে হবে, এই দুইটার বেসটা সেম করতে হবে। অর্থাৎ এ বাই বি পাওয়ার অফ এক্স মাইনাস থ্রি সমান কি বলেন তো, এ বাই বি যদি করতে চাই, এ বাই বি করতে গেলে আমার পাওয়ারটা অটোমেটিক কি হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইন কি হয়ে যাবে বলেন তো, আমার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মাইনাস এক্স মাইনাস 5 হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন তো, জাস্ট আমার যখন আমি দেখতেছি যে আমার লব এবং হরটা আমি চাইলে এক্সচেঞ্জ করে সেম বেস নিয়ে আসতে পারতেছি। যখন আমার বেস সেম হবে এ বাই বি, এখানেও কি বলেন তো এ বাই বি হয়েছে। যখন বেস সেম তখন আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখতেছি বেসটা কি হচ্ছে, লব হর, হরকে লব করলে সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে আমার জাস্ট কি হয়ে যাবে, পাওয়ারটা চেঞ্জ করে দিতে হবে। সাইনটা এখানে আমি সাইনটাকে চেঞ্জ করে দিছি এবং ফাইনালি পরে আমি কি পাইছি বলেন তো, এক্স এর মান বের করতে পারবো। তাহলে এই 14 নম্বর ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু দেখেন দেখি। এগুলো আমাদের অ্যানালিটিক্যালের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 12 নম্বরটা আবার বলতে বলছে একজন। 12 নম্বরে কি ছিল, ওকে এইটা আমাদের 12 নম্বর ছিল। দেখেন আমরা প্রশ্নে আমাকে কে এর মান বের করতে বলছে। আমি বলছি আপনার কপাল যেমনই হোক মান নির্ণয় 100%, 100%, 100% আমার অ্যানালিটিক্যালে আসবে এবং এই টাইপের মানগুলাই আসবে। আমাকে বলছে এখান থেকে কে এর মান বের করতে হবে। কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে। ওকে, তো এই টাইপের ম্যাথ থাকলে আপনি এখন কি করবেন, এটা সমান তো আপনি জানেন না। এই বড় বড় মানগুলা সম্পর্কে আপনি জানেন না, এই কারণে আপনাকে এগুলা কি করতে হবে, ছোট করে যেমনি হোক সমাধান বের করতে হবে। তো সামনেরটা আমি চেষ্টা করবো 2, 3, 4 দ্বারা 5 দ্বারা এর মধ্যে সমাধান করতে। তো যদি আমরা কোনো ম্যাথে দেখে থাকি শেষে 5 আছে, তার মানে সেটা আমার 5 দিয়েই সম্ভব। এটা আমার কত দিয়ে আছে, 64 দিয়ে আছে। এখন এটাকে আমি কি করব, ভাঙাই ফেলবো। যেমন 2 স্কোয়ার সমান কত 4, 2 কিউব সমান কত 8, মানে কোন পর্যন্ত গেলে আমার 64 হয় সেই পর্যন্ত যাইতে হবে। এইভাবে যাইতে যাইতে 2 পাওয়ার অফ 5 সমান হচ্ছে 32, 2 পাওয়ার অফ 6 সমান কত বলেন তো 64। তাহলে 64 লেখা যে কথা, 2 পাওয়ার অফ 6 লেখা হচ্ছে আমার জন্য কি বলেন তো একই কথা। কারণ এইটা একটা আমার ম্যাথ সমাধান হবে, এটাই বলছে আমার প্রশ্নে। দেখেন তাহলে 2 পাওয়ার অফ 6 দিছি।
এখন এর পরের অংশ আমরা যাই। আমরা এরপরে তো আমরা সূচক থেকে শিখে আসছি যে পাওয়ারের ক্ষেত্রে আমার কি হয়ে যায়, দুইটা পাওয়ার থাকলে জাস্ট হচ্ছে গুণ হয়ে যায়। তাহলে 6 × 2⁻³ 6 কি বলেন তো 2/3, তাহলে 6×2 = 12/3 সমান কত থাকতেছে, 4 থাকতেছে। তাহলে 2 কত হচ্ছে বলেন তো 4 হচ্ছে। এইটাকে আমরা জাস্ট ছোট করে ফেলছি যে 64 2/3 লেখা যেই কথা, 2 6 লেখা কি বলেন তো 2 4 লেখা একই কথা। তাহলে ফাইনালি আমার কি আসতেছে 2 4 সমান 16। যেহেতু আমাকে একটা সঠিক মান বের করতে হবে, তাহলে এটা 16 পাইছি। একইভাবে 625 লেখা যেই কথা, 5 4 লেখা কি কথা বলেন তো একই কথা। এটা কিভাবে করবেন দেখেন, 5² গুণন সমান কত বলেন তো 25, আবার 5² সমান কত 25। তাহলে 5² × 5² করলে কত হয়, দুইটা গুণ করে আমরা পড়ে আসছি একটু আগে, 5² × 5²। এরকম গুণের ক্ষেত্রে কি হয়, 5 যোগ হয়ে যায়, তাহলে 5 কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। আর এরপরে যদি 25 × 25 করেন তাহলে দেখবেন যে আপনার 625ই আসবে। অর্থাৎ আপনার 5 4 লেখা যে কথা, 625 লেখাও কি বলেন তো একই কথা। এইটা আমরা লিখছি 5 4 লিখছি। এরপরে কি করছি, এটাকে গুণ করে দিচ্ছি 4 × 1/2, তার মানে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে 25² 16 + 25 সমান কত বলেন তো 41। এরপরে আমি ফাইনালি কে এর মানটা বের করছি, আর কোনো কিছুই করি নাই। এইটাই জাস্ট করছি, আমি আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, এই নিয়মটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু আপনারা বলবেন যে এটা আপনার কাছে ক্লিয়ার কিনা। মান নির্ণয় খুবই 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 ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। 14 নম্বরটা আর একবার বলতে বলছে। ওকে, আমরা একটু আমাদের কিন্তু মান নির্ণয় নিয়ম কিন্তু এটা আপনার আগে বুঝতে হবে। যে আপনি দেখবেন যে আপনার বেস নিচে যেটা থাকে সেটা হচ্ছে, এটাকে কি বলবো আমরা বলেন তো, বেস বলবো বা ভূমি বলবো। আর উপরে যেটা থাকে এটাকে আমরা কি বলবো, পাওয়ার বলবো। তো মান নির্ণয়ের ক্ষেত্রে আমার দুই পাশে দুইটা জিনিস দেওয়া থাকবে, এখান থেকে আমার বের করতে হবে। এখন আমি আগে দেখবো যে বেসকে আমি সমান করতে পারবো নাকি পাওয়ারকে সমান করতে পারবো। যেটাকে সমান করতে পারবো সেটা সমান করার চেষ্টা করব। যখন আমার বেস দুইটা সমান হয়ে যাবে তখন পাওয়ার দুইটা পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর পাওয়ার যদি সমান হয় তাহলে বেসও আমার জন্য কি হয়ে যাবে বলেন তো, সূচকের ক্ষেত্রে সমান হবে। এখন এই ক্ষেত্রে আমরা আগে পাওয়ারটাকেই দেখবো। দেখেন পাওয়ার আকারে কি আছে, x-3 আছে আর এখানে x-5 আছে। এই দুইটা কি কখনো সেম করা সম্ভব না, সম্ভব না। তারপরে দেখেন, তাহলে যখন ওইটা সম্ভব না তখন আমরা বেসে আসবো। বেসে আমার কি আছে, a/b এবং b/a আছে। তাহলে একটু আগে আমরা সূত্র করে আসছি যে লব হর বা হরকে লব করে যদি দুইটা সমান করতে যাই তাহলে তাদের পাওয়ারটা কি হয়ে যায়, জাস্ট চেঞ্জ হয়ে যায়। সেইটাই করছি আমি। দেখেন যে এখানে তো আমার সেম বেস আসতে হবে, a/b আছে, তাহলে এই পাশে আমার কি আসতে হবে, a/b আসতে হবে। যখনই আমরা এদেরকে চেঞ্জ করব, সূত্র একটু আগে পড়ে আসছি, তখন কি হয়ে যাবে, উপরের যেই পাওয়ার ছিল সেই পাওয়ারটার সাইন জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে, এখানে আমরা মাইনাস দিচ্ছি, -x-5 দিচ্ছি। এরপরে দেখেন যে আমার এই ক্ষেত্রে আমার a/b আছে, এই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে বলেন তো, a/b আছে। যখন দুইটা বেস সেম হয়েছে তখন পাওয়ার দ্বয় কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এই পাশের পাওয়ার আমার ছিল x-3, আর এই পাশের পাওয়ারটা কি হচ্ছে, মাইনাস যেহেতু আসছে -x-5। পরেরটা আমি জাস্ট সমাধান করছি। যেমন দেখেন x-3 সমান হচ্ছে -x, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +5। এরপরে আপনি ফাইনালি এক্স এর মান বের করলে দেখবেন 0 আসবে। কি আসবে আমার জন্য, বা যেটা আসবে সেটাই। আচ্ছা, এটা 0 আসবে না, এক্স হচ্ছে 5 প্লাস কি বলেন তো 3 সমান হচ্ছে 8। তাহলে এক্স এর মান আপনার ফাইনালি আসবে হচ্ছে 4। এক্স এর মান কি আসবে আমার জন্য, 4 আসবে। সমাধানটা আপনারা জানেন। তো এই 14 নম্বর ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করে আমাকে জানাবেন যে 14 হবে। 2 দিয়ে কেন হলে ভাই, 64কে ভাঙান না আপনি, 64কে ভাঙান। 64 সমান কি লেখা যাবে, দেখেন 2 × 2 সমান কত 4। আবার দেখেন 2 × 2 সমান কত 4, 4 4 কত হয়েছে 16 হয়েছে। 2 × 2 সমান কত বলেন তো 4। এবার দেখেন এগুলাকে আপনি গুণ করেন তাহলে কত আসে দেখেন। এটাকে করলে আপনি দেখবেন 4 4 16, 4 16 কত হচ্ছে 64 হচ্ছে। কত হচ্ছে বলেন তো 64 হচ্ছে। কয়টা আছে, 6টা আছে, 6টা 2 আছে, এই জন্য 2 6 হচ্ছে। 2 6 হচ্ছে আমার জন্য কত বলেন তো 64। আপনি অন্য কিছু দিয়ে করতে গেলে দেখবেন যে সহজে হবে না, 4 দ্বারা হবে। আপনার হচ্ছে যে 4 দিয়ে যদি আপনি করেন তাও হবে, সমস্যা নাই। কিন্তু 4 এর ক্ষেত্রে আপনি কি পাবেন, 4 কিউব সমান কত হয়ে যাবে, 4 × 4 64। 4 কিউব দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নাই। 4 এর ক্ষেত্রে আপনি করতে পারবেন, সেম রেজাল্টই আপনার আসবে। বাট আমরা চেষ্টা করব 2 দিয়ে শুরু করার। 2 দিয়ে আমার জন্য সহজ হচ্ছে, আমি এই জন্য 2 দিয়ে করছি। ওকে, না ক্লিয়ারে পরে যাবো। হ্যাঁ, আমি চাই যে সবার একটু বেসটা ক্লিয়ার হোক আর কি। এই যে যেমন দেখেন এই ম্যাথ, কতবার যে এই ম্যাথ আপনার পরীক্ষায় আসছে, 16 নম্বর এবং 17 নম্বর, এর কোনো ইয়াত্তা নাই। 16 নম্বর এবং 17 নম্বর ম্যাথ অলরেডি আমার বিশ্বাস যে 100 বার পরীক্ষায় আসছে। কি হয়েছে বলেন তো, মিনিমাম সব ধরনের জব এক্সাম যদি আপনি চিন্তা করেন তাহলে 100 বার আসছে। এবং এই ম্যাথগুলো করতে করতে আমার প্রশ্ন দেখেই
মানে ম্যাথ ফার্স্টে আমি আমার যেমন হয়েছে যে শুরুর দিকে আমি বুঝিই নাই, না বুঝে আমি জানতাম যে এগুলোর অ্যান্সার কি, পরে তো আমি করছি কিছু কিছু অধ্যায় বাদ দিয়ে করতাম, পরবর্তীতে ধরেন যে নিজের প্রস্তুতি আরো ওইভাবে বাড়াইছি। এটা আর কি, প্রস্তুতি তো প্রথমে 100% করার চিন্তা করা ঠিক না। তো এই আর কি, তো যেমন দেখেন আপনার যদি এরকম থাকে যে কয়টাই থাকুক না কেন, তো সেই ক্ষেত্রে আমার দেখবেন যে আপনার বিট ঘুটে টাইপের কিছু দিয়ে রাখছে সিনিয়র অফিসারে, যে আপনার উপরে এটা সেটা দিয়ে রাখছে। সেই ক্ষেত্রে কি হবে, তো আপনি একটা সহজ সেন্স কাজে রাখেন। দেখেন, আপনি যদি জাস্ট চিন্তা করেন এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স, এটা সমান কত হবে বলেন তো? আপনি একটু বলেন আমাকে যে এটা সমান কত হবে। একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, পাঁচটা এক্স সমান আমরা কি লিখতেছি? 5x লিখতেছি। সমান কি লিখতেছি বলেন তো? 5x লিখতেছি। এই জিনিসটা যদি বোঝেন, তাহলে জাস্ট সেম জিনিসটাই আমার এই ম্যাথগুলোর ক্ষেত্রেও, যে আমি দেখবো যে আমার কি হচ্ছে এখানে। তাহলে 1x, 2x, 3x, 4x, 5x, 5x, তাহলে এই ম্যাথগুলো আমার দেখে ভয় করার কিচ্ছু নাই। একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা আছে বলেন তো? চারটা আছে। চারটা কি আছে আপনার জন্য? চারটা 4 power of 4x আছে। চারটা কি আছে? 4 power of 4x আছে। এখন দেখেন তো এটা সমান কি লেখা যায়, আরেকটু যদি আপনি ভাঙেন। এখন আমরা উত্তরের দিকে দেখবো, আমার যদি উত্তরে এটা থাকতো তাহলে আমি এটাই দিতাম। দেখেন, 4 কি আছে, এটা আমার নাই। তাহলে কিসে আসবো আমরা? একটু 2 আসবো। এটা সমান আরেকটু ভাঙালে কি লেখা যায় দেখেন তো? 4 সমান কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায়। এই 4 সমান কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায়। তাহলে এই যে স্কোয়ারের সাথে 2 যোগ করলে কি হয়ে যাচ্ছে? 2 2x হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এরপর আমরা একটু আগে কি শিখে আসছিলাম ফার্স্টে, যে লগের ক্ষেত্রে আমার দুইটা সেম হলে গুণ থাকলে কি হয়ে যায়? পাওয়ার দ্বয় যোগ হয়ে যায়। তাহলে এটা সমান কি লেখা যায়? 2 power of, এই যে 2 প্লাস কি বলেন তো? 2x, 2 প্লাস 2x, এই যে গ নম্বরে আমার অ্যান্সার আছে 2 প্লাস 2x। এই দুইটা ম্যাথ আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কোনো জটিল নিয়মে করতে যাব না, যাই দেওয়া থাকুক আমরা দেখবো যে ওইটা কয়টা দেওয়া আছে। আমার যদি 2 power of 30-এ যায়, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কি আছে? চারটা 2 power of 30 দিয়ে আছে। এখন আমরা অ্যান্সার দেখবো যে আমার কি আকারে আছে। অ্যান্সারটা কিন্তু আমার কি আছে, আপনি যদি এটা দেখে আবার মনে করেন যে করে দিবেন, এরকম না। অ্যান্সার 2 power of কি আকারে দিয়ে আছে, আমরা সেভাবেই করবো। তাহলে 2 power of আকারে আছে আমার এখানে, 2 power of 30 তো আছে। তাহলে 4 কে আমি যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। এরপরে আমার কি হয়ে যায় আমরা জানি, পাওয়ার আকারে থাকলে সেটা যোগ হয়ে যায়, পরের গুলো যে সেম 2 power of 32 আমার জন্য আসছে। এই দুইটা ম্যাথ আপনি আপনার লাইফে কোথাও না কোথাও অবশ্যই পেয়ে যাবেন। সহজ কথা, যে কোনো পাওয়ার আকারে থাকুক, কয়টা আছে আমি এটা জাস্ট করবো, ওইটা দিয়ে ওই পাওয়ারকে কি করে দেবো? গুণ করে দিব। এরপরে সূত্র তো আমরা জানি, ফার্স্টে শিখে আসছি যে আমরা কি থাকে, পাওয়ার আকারে থাকলে এগুলা কি হয়ে যায় আমার জন্য? যোগ হয়ে যায়। 2 power of 30 সমান কত হয়ে যাচ্ছে? 2 power of 32 হচ্ছে। এই ম্যাথটা সবার ক্লিয়ার হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে। এটা আপনি পরীক্ষায় পাবেন। এবার একটু আমাকে বলেন যে এটা আপনার কাছে একবারে ক্লিয়ার হয়েছে কিনা। 5x স্যার, হ্যাঁ 5x, ওটা তো ওই ক্ষেত্রে মফিজুল ইসলাম মুন্না ভাই, যেগুলো আনইম্পর্টেন্ট এগুলো আমি পড়াই না। সত্য কথা যেটা, আপনি জব সলিউশন করতে গেলে অসংখ্য ম্যাথ পাবেন। আমার কাছে মনে হয় অন্তত যতগুলো আপনার করা প্রয়োজন সেইগুলো আমি আপনাকে করাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলাই করাই। কারণ জব পাইতে গেলে আমি ব্যাংকের জন্য পড়াচ্ছি, ব্যাংকে আপনার 100-তে 100 পাইতে হয় না, 45, 50, 55, 60 পাইলে হয়। আমি চেষ্টা করি আপনাকে 80% প্রস্তুতির জন্য। আপনি 80% যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে, এবং সেটা যদি সলিড হয়, তাহলে আপনি 80-তে 70%, 65% মার্কস এমনিতেই পাবেন। এই প্রশ্ন আমাদের ভুল করা যাবে না, যে আমি এরকম দেখেই মনে করবো ওরে বাবা এটা কি না কি বুঝাইছে, এত পাওয়ারটা আমি জানি না। আমার যেইটাই দে আমি জাস্ট কি করবো বলেন তো? যে কয়টা দেয়া আছে, কয়টা দিয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কি দিয়ে আছে? এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে পাঁচটা আছে, তার মানে 5x, তার মানে এই ক্ষেত্রে আমার চারটা কি বলেন তো? ওই যেটা পাওয়ার আকার আছে সেইটাই। নাফিসা নূর বলছে আর একবার বুঝাইতে। আপনাকে ফার্স্টে বলছি, দেখেন যে আমরা কি জানি, ধরেন এক্স যোগ এক্স যোগ এক্স সমান কি লেখেন আপনি বলেন তো? 3x। কেন 3x লিখতেছেন? কারণ হচ্ছে এখানে তিনটা এক্স আছে, এই কারণে 3x লিখতেছি। এখানে পাঁচটা এক্স আছে, এই কারণে কি লিখতেছি? পাঁচটা এক্স লিখতেছি। তাহলে এখানে দেখেন তো একটা, দুইটা, তিনটা, চারটা, একই জিনিসই তো আছে। কয়টা আছে? চারটা আছে। কি আছে? চারটা। এক্স এর পরিবর্তে এখানে 4 power of x আছে, এই কারণে আমি 4 power of x নিয়ে আসছি। বাকিগুলো আপনি যদি আগের ম্যাথ বুঝেন তাহলে বুঝে ফেলবেন। এখন অ্যান্সার আমার 2 পাওয়ার আকারে আছে। তাহলে 4 সমান কি লেখা যায়? 4 সমান লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার। আবার এই 4 সমান কি লেখা যায়? 2 স্কোয়ার। এই স্কোয়ারের সাথে এক্স থাকলে এটা কি হয়ে যাবে? পাওয়ারটা গুণ হয়ে যায়, এই কারণে একসাথে লিখে ফেলছি এখানে 2x। এবার দেখেন আমাদের কি নিয়ম ছিল? নিয়ম ছিল লগের ক্ষেত্রে যদি দুইটা সেম জিনিস গুণ আকারে থাকে তাহলে পাওয়ার দ্বয় কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ফার্স্ট ম্যাথ করে আসছি, ফার্স্ট সূত্র করে আসছি। তাহলে এই ক্ষেত্রে আমার কি 2 চলে আসছে, 2 প্লাস 2x, এই যে 2 প্লাস 2x, এটাই হচ্ছে অ্যান্সার। এই ক্ষেত্রে 2 power of 30 দেওয়া আছে, কয়টা দেওয়া আছে? চারটা দেওয়া আছে, এটাই লিখছি। চারটা 2 power of 30 দেওয়া আছে। 4 সমান কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায়, এটাই লিখছি।
তারপরে কি হয়, পাওয়ার 2 যোগ হয়ে যায়, 2 যোগ 30 সমান কত, 32। এই 32 হচ্ছে অ্যান্সার। এবার নাফিসা একটু বলবেন বুঝতে পারছেন কিনা। না, ভাঙাতে গেলে ভাই আমার কথা হচ্ছে যে আপনার সূচক বা লগারিদম থেকে ব্যাংকে কখনো রিটেন আসবে না, আমার শুধু এমসিকিউ আসবে। আপনার আলাদা আলাদা দিয়ে দিবে না কখনো। আপনার এরকম হবে না যে 4 পাওয়ার অফ এক্স, এখানে 9 পাওয়ার অফ এক্স, এখানে আবার 16 পাওয়ার অফ এক্স, এরকম ম্যাথ দিবে না আপনাকে, এটা আপনি নিশ্চিত থাকেন। কারণ তখন তো আপনি পারবেন না এগুলো, আপনার তো তখন আর ভাঙানো অনেক বেশি আপনার জন্য টাফ হয়ে যাবে। যদি ভাঙাইতেও হয় তাহলে আপনার ওই ধরনের সংখ্যায় আসবে, যেমন ধরেন আপনার হয়তো আসতে পারে 16, তাহলে 4 পাওয়ার অফ এক্স সমান আপনি কি জানেন, আর এখানে যদি 16 পাওয়ার অফ এক্স থাকে তাহলে এটা সমান আপনি কি জানেন, 4 স্কোয়ার জানেন, 4 পাওয়ার অফ 2 এক্স হবে, এরকম আর কি। মানে যদি অন্য আসে তাহলে সেটা আপনার জন্য সামঞ্জস্য আসবে। যেমন হয়তো 3 দিছে, 9 দিছে, 27 দিছে, এরকম আর কি। মানে আপনি পারবেন না এই টাইপের কিছু দিবে না। 16তে যদি সেম নাও হয়, আপনাদের এখন সমস্যাটা হচ্ছে যে ওই যে মানে প্রস্তুতিটা আমরা এমন ভাবে নেই যেটা করে গেছি এইটাই। ধরেন আপনার পরীক্ষায় দিয়েছে 4 পাওয়ার অফ এক্স, আমি জানি সচরাচর এটাই দিবে, প্লাস হচ্ছে কি 16 পাওয়ার অফ এক্স, প্লাস হচ্ছে কি 64 পাওয়ার অফ এক্স, কথার কথা এখন আপনাকে দিছে। তাহলে কি হবে ভাই, আপনি তো আর এটা করার নাই। কিন্তু আপনাকে আমি বারবার করাচ্ছি যে 16 পাওয়ার অফ এক্স সমান আরো কি লেখা যায়, এটার সাথে সামঞ্জস্য রেখে যায় কিনা দেখেন তো। 16 সমান আমি কি লিখতে পারি, 4 স্কোয়ার লিখতে পারি। তাহলে 4 স্কোয়ার পাওয়ার অফ কি বলেন তো, 2 এক্স। তারপরে কি হবে বলেন তো, না প্লাস আকারে আসবে না, যদি আসে তাহলে সেটা গুণ আকারে আসবে। যদি প্লাস আকারে আসে, এই প্লাস আকারে যদি আসে তাহলে আপনি মাথায় রাখবেন সব ক্ষেত্রে আপনার মান কি হবে, সেমই আসবে 100%। এটা নিয়ে কোনো চাপ নাই, এগুলো প্লাস আকারে আপনারা জব সলিউশন দেখলে বুঝবেন যে যখন প্লাস আকারে থাকবে তখন আপনার প্রত্যেকটা মান সেম হবে। কিন্তু যদি গুণ আকারে থাকে, যেমন 16 এক্স আর তারপর হচ্ছে 64 এক্স, এগুলো গুণ আকারে থাকবে তখন সেটা আমাদের আসবে। তখন গুণ থাকলে আমরা তো জানি যে সেম জিনিসের ক্ষেত্রে পাওয়ার আমরা নিয়ে আসতে পারবো, বাট সেম আকারেই থাকবে, সমস্যা নাই। লগ থেকে একটাই ক্লাস, এক ক্লাসে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমরা এখনো লগেই ঢুকি নাই, সূচকে আছে, ওকে। তো পরের মান নির্ণয়গুলো আপনারা করতে পারবেন, সমস্যা নাই। এইটাও পারবেন, সেম জিনিস আমাদের দিছে, আমি আপনাদের জাস্ট কি করে দিছি বলেন তো, ভেঙে দিছি। এই যে আপনাদের যেটা আর কি প্রশ্ন যে ভাই যদি একটু চেঞ্জ করে দেয় তাহলে কি দিবে, এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন, আপনারা প্রশ্নে যাই আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনাকে আর একটু অ্যাডভান্স লেভেলের দিছে, এইটা দিছে দেখেন। এবার কিন্তু 5 এক্স এ আছে কিন্তু সামনে একটু কি দিছে, লেস দিয়ে রাখছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে সমাধান করব, বা এক্স এর মান এবার আমাকে বের করতে বলছে কত হবে। তাহলে দেখেন আমার কি হয়েছিল বলেন তো, আমরা এইভাবে পড়ছি না যে আপনার 9 এক্স প্লাস হচ্ছে আপনার ধরেন যে 16 এক্স প্লাস হচ্ছে কি বলেন তো 13 এক্স। এবার আলাদা আলাদা আছে যে আপনার ধরেন সাথে হয়তো পি এক্স আছে, কথার কথা পি এক্স আছে, আবার কি আছে বলেন তো, কিউ এক্স আছে। তো সে সব ক্ষেত্রে আমার সেম জিনিস থাকলে আমরা এটাকে কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে এখানে আমার 5 এক্স আছে, এখানে 5 এক্স আছে, এখানে 5 এক্স আছে, ফাইন। আমরা যেভাবে সরল করি বা আমাদের সমাধান করি, 5 এক্স কমন নিছি। 5 এক্স কমন নিলে এখানে আমার কিছু নাই, মানে কি আছে, 1 আছে, 1 + 8 প্লাস কি বলেন তো 16। তাহলে কি পাচ্ছি দেখেন তো, 8 আর 1 9 আর 1 কত, 16 সমান হচ্ছে 25। তাহলে 5x ইন্টু কি বলেন তো 25 সমান হচ্ছে আমার জন্য কি পাচ্ছি, আমি 1 পাচ্ছি। তারপরে দেখেন 5 পাওয়ার অফ এক্স সমান হচ্ছে 25, যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যাচ্ছে, 1 পাওয়ার অফ আপনার হচ্ছে 25 হয়ে যাচ্ছে। এখন 1 পাওয়ার অফ 25 সমান কি লেখা যায় বলেন তো, 5 স্কোয়ার লেখা যায়। এটাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, 5 ইনভার্স 2 হয়ে যায়, 5 ইনভার্স 2 হয়ে যায়, অর্থাৎ 5 ইনভার্স 2 লেখাও যে কথা, 1/25 লেখাও একই কথা। এবার দেখেন 5 পাওয়ার অফ এক্স সমান কি পাইছি, 5 ইনভার্স 2। তাহলে এক্স এর মান আমার কত আসতেছে বলেন তো, -2 আসতেছে। যদি ভিন্নভাবে আসে তাহলে আমার এইভাবে আসতে পারে। আমাকে প্রশ্ন দেখে জাস্ট কি করতে হবে, সমাধানটা করতে হবে যে আমি কিভাবে করবো। এখানে আমার প্রত্যেক ক্ষেত্রে 5 পাওয়ার অফ এক্স আছে, এই জন্য 5 পাওয়ার অফ এক্স আমি কমন নিছি। বাকিগুলো আমার আর অন্য কোনো কিছুই কঠিন না। এই টোটাল এইগুলাকে যোগ করলে 25 হচ্ছে, 25 এই পাশে আসলে 1/25 হচ্ছে। 1 ভাগ ইনভার্স আকারে থাকলে কি হয়ে যায়, 1/25 স্কোয়ার। এটাকে উপরে তুলে নিয়ে গেলে আমার কি হয়ে যাচ্ছে, -2 হয়ে যাচ্ছে। যখন আমি দেখতেছি দুই পাশে আমার এইখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার পাওয়ার দুই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এক্স সমান আমি কি লিখতেছি, -2 লিখতেছি। এক্স সমান কি লিখতেছি বলেন তো, -2 লিখতেছি। ওকে, এবার আমরা পরবর্তী ম্যাথে যাব। দেখেন আমরা একটুর মধ্যে লগে ঢুকে যাব। তারপরে দেখুন, যেমন দেখেন এগুলো আপনারা পারবেন, পরের ম্যাথগুলোর সাথে সমাধান দেওয়া আছে। যেমন এই ক্ষেত্রে আমার 4 আছে, এই ক্ষেত্রে এই পাশে কি আছে, 2 আছে, তাহলে 2 স্কোয়ার সমান 4 লিখতে পারবো, লিখে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, সবগুলাই পারবেন, আমি মনে প্র্যাকটিস দিয়ে রাখছি।
এগুলো আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। যেমন দেখেন এটা 4 আছে, 4 থাকলে কি হয়ে যাবে, 3 পাওয়ার অফ 4 আকারে চলে আসবে, 3 পাওয়ার অফ 4 আকারে আসছে, পরে আমরা এক্স এর মান বের করছি, প্রত্যেকটা আমি সমাধান দিয়ে রাখছি, আপনাদের সমস্যা নাই। আমরা এবার হচ্ছে লগারিদমে আসবো, সূচকটা শেষ করছি, এবার আমরা কি আসবো বলুন তো, লগারিদমে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সূত্র দেওয়া ছিল, সেগুলো আমি আপনাদের দিয়ে রাখছি অলরেডি আগেও, এখানে আরেকবার একটু দেখবেন। দেখেন যে লগের ক্ষেত্রে আমার যদি দুইটা থাকে, তাহলে লগ এ ইন্টু এম এন সমানটা কি হয়ে যাবে বলুন তো, গুণ থাকলে ওই সেম জিনিসই, যেখানে গুণ থাকলে সেটা আমার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই ক্ষেত্রে ভাগ থাকলে সেটা আমার কি হয়ে যাবে বলেন তো, বিয়োগ হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, লগের ক্ষেত্রে কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে, তাহলে সেই পাওয়ারটা কি করা যায়, সামনে আনা যায়। এই যে এইটা এন আকারে পাওয়ার ছিল, এই এনটাকে আমি কি করছি, সামনে নিয়ে আসছি। লগের ক্ষেত্রে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে আপনার যদি বেস আর পাওয়ার সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে মান আমার কি হয়ে যায় বলেন তো, 1 হয়। বেস এবং পাওয়ার যদি সমান হয়, সেই ক্ষেত্রে মান আমার 1 হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথে রাখবে, আমরা ম্যাথে প্রত্যেকটা গিয়ে দেখবো প্রত্যেকটাই। তারপরে দেখেন, আর যদি এ পাওয়ার অফ 1 হয়, তাহলে সেটা সমান আমার কি হয়ে যাবে বলেন তো, 0 হয়ে যাবে। আর লগে যদি একাধিক উপাদান থাকে যোগ আকারে, তাহলে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এ বি সি আছে, তাহলে লগ এটা কি হয়ে যাচ্ছে, যোগটা আমার জন্য গুণ হয়ে যাচ্ছে, এ বি সি হয়ে যাচ্ছে। আবার গুণ আকারে থাকলে সেটা কি হয়ে যাচ্ছে বলেন তো, যোগ হয়ে যাচ্ছে। আর মাইনাস থাকলে তো অবশ্যই ভাগ হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে মেইন আমাদের সূত্রে যাব, সূত্র থেকে আমরা ম্যাথ করব, তাহলে আপনাদের কাছে সহজ হবে। ফার্স্ট সূত্রটা দেখেন, প্রশ্ন বলছে লগে যদি আমার একাধিক উপাদান থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যায় বলেন তো, যদি সেম থাকে জাস্ট আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। একটু আগে আমরা পড়ে আসছি আবারও, যে লগের ক্ষেত্রে কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে, যেমন ধরেন আপনার লগ, ধরেন আপনার হচ্ছে এক্স পাওয়ার অফ, ধরেন আপনার লগ 2 পাওয়ার অফ আমি 3 মনে করছি, তাহলে চাইলে এই পাওয়ারটাকে সামনে আনা যাবে, আবার চাইলে সামনে থেকে কি করা যাবে, পাওয়ার আকারেও নেওয়া যাবে। আমার যেটা প্রয়োজন হবে আমি সেইটাই করব, যে যেটা করে আমার জন্য সুবিধা হবে। যে যদি পাওয়ার আকারে থাকে সেটাকে আমি প্রয়োজনে সামনে আনতে পারবো, বা সামনে থাকলে সেটাকে কি করতে পারবো, পাওয়ার আকারে নিয়ে যাইতে পারবো। তো 3 নম্বর ম্যাথটা আমাদের দেখেন বলছে 3 log 2 প্লাস log 5 সমান হচ্ছে কত। তো আমরা সূত্র একটু আগে পড়ে আসছি, দেখেন যে লগের ক্ষেত্রে একাধিক উপাদান থাকলে সেগুলা কি লগ কমনে আমি কি করতে পারি, ওই উপাদানগুলোকে গুণ করতে পারি। কিন্তু এইটা করতে গিয়ে আমার ফার্স্ট ম্যাথে যে প্রবলেমটা হচ্ছে, এখানে একটা এক্সট্রা করে কি আছে, 3 আছে। তো এই 3টাকে আমার রাখা যাবে না, কারণ এখানে শুধু লগের আগে দেখেন কিচ্ছু নাই, কিন্তু শুধু লগের আগে 1 আছে, অন্য কিছু নাই। তো আমাকে এখানেও কি করা যাবে না, সামনে কিছু রাখা যাবে না। তাহলে লগের ক্ষেত্রে কিছু সামনে থাকলে সেটা কি হয়ে যায়, পাওয়ার আকারে চলে যায়। তাহলে আমি কি করছি, এই 3টাকেই পাওয়ার আকারে নিয়ে আসছি। দেখেন লগ 2 পাওয়ার অফ 3, তাহলে 2 পাওয়ার অফ 3 সমান কত বলেন তো, log 8। এই যে 2 কিউব সমান হচ্ছে আমার জন্য 8। এবার দেখেন log 8 পাইছি এবং log 5 পাইছি। আমরা জানি লগের একাধিক উপকরণ যোগ থাকলে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এই যে log 8 ইন্টু কি বলেন তো 5, তাহলে log 40 হচ্ছে আমার জন্য অ্যান্সার। এটা আমার লগের ফার্স্ট ম্যাথ ছিল, এবং এটা করছি আমরা এই নিয়ম থেকে। এবং ওই যে পাওয়ার থাকলে সামনে যায়, বা সামনে থাকলে পাওয়ার আকার আসে, এটা আমার প্রশ্নের প্রয়োজনে আমি করে থাকবো যে কিভাবে করা যাচ্ছে। তাহলে দেখেন ফার্স্ট ম্যাথটা log 3 ছিল, 3 সামনে ছিল, এটাকে আমরা পাওয়ার আকারে নিয়ে গেছি। তাহলে নিয়ে গেলে 2 কিউব হচ্ছে, 2 কিউব সমান হচ্ছে আমার জন্য 8। তাহলে 8 গুণন 5 সমান হচ্ছে কি বলেন তো 40। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, লগ কি বলেন তো 40। এই হচ্ছে আমার অ্যান্সার, log 40। একইভাবে পরের ম্যাথটা দেখেন, এই লগের ম্যাথগুলোতে কিন্তু একসাথে আমার বিভিন্ন সূত্রের প্রয়োগ হয়। কি হয় বলেন তো, বিভিন্ন সূত্রের প্রয়োগ হয়, এই জন্য প্রত্যেকটা সূত্র আমার জানতে হবে। তো একটু আগে আপনাদের বলছি, দেখেন যে লগের ক্ষেত্রে যদি এরকম হয় যে লগ এ এ অর্থাৎ দুইটা উপাদান যদি আমার সেম হয়, তাহলে এই অংশটুকু সম্পূর্ণ সমান কি লেখা যায় বলেন তো, 1 লেখা যায়। যেমন যদি আপনাকে বলে log 3 সমান কত হয় বলেন তো, 1 হবে। অর্থাৎ আমরা দেখবো দুইটা যদি সেম হয়, তাহলে এই সম্পূর্ণ অংশ সমান কি হয়ে যাবে বলেন তো, 1 হয়ে যাবে। যদি আপনাকে বলে log 7 সমান কত বলেন তো, 1 হয়ে যাবে। তো এই মানে আপনাকে একটা ম্যাথ করতে গিয়ে লগের বিভিন্ন ম্যাথে যেগুলো আসবে পরীক্ষা, আমার 2-3টা সূত্র প্রয়োগ করার প্রয়োজন হইতে পারে। যেমন আমার 4 নম্বর প্রশ্নে আমি যদি আসি, দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি বলে দিছি log সমান কি বলেন তো, 1। এখন আপনার এই প্রশ্নটা দেখেন, আপনাকে বলছে 5 log 5 পাওয়ার অফ 5 মাইনাস 1 দিছে। দেখেন 1 না দিলেও হয়তো অন্য কিছু দিতে পারতো, মাইনাস 1 log 5 পাওয়ার অফ কি বলেন তো 25 সমান হচ্ছে কত। তাহলে আমরা সূত্র থেকে জানি, দেখেন যে log 5 পাওয়ার অফ 5 মানে সেম জিনিস আছে, তার মানে কি এই টোটাল অংশ সমান কত বলেন তো, 1। আমার সামনে কি আছে, 5 আছে, তাহলে 5 × 1, এটা আমরা কিন্তু সহজেই পেয়ে গেছি। মাঝখানে আমার কি আছে, মাইনাস আছে। এখন দেখেন 1 যেহেতু আছে, 1 এর আমার প্রয়োজন নাই। তারপরে বলছে log 5 পাওয়ার অফ 25,
এখন এই ক্ষেত্রে আমার কি করতে হবে, লগটাকে ভ্যানিশ করতে হবে। অ্যান্সারে কিন্তু আমার লগ নাই, দেখেন অ্যান্সারে লগ নাই, লগটাকে ভ্যানিশ করতে হবে। এখন এই 25-কে আমি কি করলে লগ থেকে ভ্যানিশ করতে পারবো, এই যে দুইটা উপাদান সেম আসতে হবে। নিচে 5 আসছে, তাহলে উপরে আমার কি আসতে হবে বলেন তো, 5 আসতে হবে। এখন 25-কে আমি কিভাবে 5-এ লিখতে পারি, 5 স্কোয়ার সমান কি লেখা যায় বলেন তো, 25 লেখা যায়। তাহলে এই লগ 5 পাওয়ার অফ 25 লেখা যেই কথা, লগ 5 পাওয়ার অফ কি বলেন তো 5 স্কোয়ার লেখা আমার জন্য কি বলেন তো একই কথা। অর্থাৎ এই 5 স্কোয়ার সমান আমরা কি জানি, 25। এখন আমরা পড়ছি লগের ক্ষেত্রে কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে, আমার ম্যাথ করার প্রয়োজনে সেটাকে আমি কি করতে পারি, সামনে আনতে পারি। তাহলে এই 2টাকে সামনে আনতেছি, দেখেন 2 লগ 5 পাওয়ার অফ কি বলেন তো 5, 2 লগ 5 পাওয়ার অফ 5। ওকে ফাইন। এবার আমার এই অংশ সমান আমরা কি জানি, 5 পাওয়ার অফ 5, মানে সেম জিনিস পাইছি, এই টোটালটা সমান আমার হচ্ছে 1। যখন আপনি দেখবেন যে আপনার অ্যান্সারটা সংখ্যাবাচক আসছে, তার মানে আপনাকে সামহাও লগটাকে ভ্যানিশ করে ফেলতে হবে। তাহলে এই সময় আমি 1 পেয়ে গেছি, তাহলে আমার সামনে কি থাকতেছে, 2 থাকতেছে, মাইনাস 2 গুণন কি বলেন তো 1। তাহলে 5 মাইনাস 2 সমান হচ্ছে কত বলেন তো 3। এই 3 হচ্ছে আপনার জন্য অ্যান্সার। সি হচ্ছে আপনার জন্য কি বলুন তো অ্যান্সার। লগের ক্ষেত্রে সেম জিনিস থাকলে সেটা সমান আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আমার সেই ক্ষেত্রে লগটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এবার একটু আপনারা আমাকে বলবেন যে 4 নাম্বার প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, 4 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা। আমি আশা করি 4 নাম্বার প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। কেউ না বুঝলে বলবেন, আমি আবারও বলতেছি বারবার, আপনি লাইফে যেখানেই যান আপনার লগ থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসবে, এবং সেইটা কি হবে বলেন তো, সেইটা হবে হচ্ছে যেগুলো আপনি করতেছেন এইগুলার উপরেই হবে। আমি বিভিন্ন সময় আপনাদের বলি যে আপনারা আরো বই থেকে প্র্যাকটিস করবেন, যেটা একবারেই করার প্রয়োজন নাই সেটা আমরা করবো না, সমস্যা নাই। ওকে, আমি সচরাচর কারো নাম বলি না, যারা যারা বুঝতে পারছেন তাদের নিজেদের লাভ, নিজেরা উপকৃত হয়েছেন, আমি নিজে উপকৃত যে আমি আপনাকে বুঝাইতে পারছি। ওকে, এই টাইপের আমাদের যে কোনো মান নির্ণয় টাইপের আসতে পারে। যেমন পরের প্রশ্ন দেখেন, আমাকে আপনার জাস্ট প্রশ্ন দেখে বুঝে ফেলতে হবে। যে আপনি আগে দেখবেন যে আপনার প্রশ্নে লগ আছে, অ্যান্সারে লগ নাই, তার মানে কি লগ ভ্যানিশ করতে হবে। লগ ভ্যানিশ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেস এবং পাওয়ারটা সেম রাখা। যেমন দেখেন 3 আর উপরে কি আছে, 9 আছে, তার মানে কি আমাকে লিখতে হবে কি লগ 3 পাওয়ার অফ 3, যে কোনো উপায় লিখতে হবে এবং এটা আসবে যে কোনো উপায়। তাহলে 9 সমান কি লেখা যায়, 3 স্কোয়ার লেখা যায়। তার মানে কি 2 আমার সামনে আসবে, 2 কি হবে সামনে আসবে, পরের ম্যাথগুলো আর করা লাগবে না কিন্তু। তার মানে অ্যান্সার আপনার কি বলেন তো 2। অ্যান্সারটা আমার জন্য হচ্ছে কি বলেন তো 2। ওকে ফাইন, আমি আশা করি আপনারা বুঝলেই ম্যাথগুলো সহজ, খুব কম সময় লাগে। তারপরে দেখেন কিছু জায়গাতে আমার সেনামি করতে পারে, কি করতে পারে বলেন তো, একটু পেঁচায় ফেলতে পারে, বিপদে ফেলতে পারে। এই প্রশ্নে দেখেন 7 নম্বরে বলছে লগ, নিচে এবার 4 দিছে, উপরে দিছে কি বলেন তো 2। কিছু কিছু ম্যাথ এরকম হয় এবং এইগুলো আসতে পারে, এই রীতে এই টাইপের ম্যাথ আসে। এখন আমার আছে দেখেন 4, আমাকে কিন্তু এটা 1 করতে গেলে আমার টার্গেটই 1 করা, সবসময় আমার টার্গেট থাকবে এইগুলার ক্ষেত্রে মান নিয়ে 1 করা। তাহলে আমার এইখানেও কি লিখতে হবে, লগ 4 পাওয়ার অফ কি লিখতে হবে বলেন তো 4 লিখতে হবে। লগ কি লিখতে হবে, 4 লিখতে হবে। এখন এইটা আমি 2 কে কিভাবে 4 লিখবো, এটা হচ্ছে আমার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আমি 4 2 কে আমি কিভাবে 4 লিখতে পারি, তাই না? তো √4 সমান কত হয় বলেন তো, আমরা জানি √4 সমান কত লেখা যায়, √4 সমান আমরা জানি হচ্ছে 2 লেখা যায়। তাহলে আমার এখানে কিন্তু উপরে 2 আছে, এটা মাথায় রাখতে হবে, আমি নিয়ে আসছি 4। তাহলে আমি 4 এর পরিবর্তে এখানে কি নিতে পারি বলেন তো, √4 দিতে পারি। তাহলে √4 লেখা যে কথা, 2 লেখাও আমার জন্য কি বলেন তো একই কথা, কারণ √4 সমান কি 2, √4 সমান হচ্ছে আমার জন্য 2। ওকে, এখন পরে আমার ম্যাথ করতে গেলে এই √4 এর পরিবর্তে আমার লগের ক্ষেত্রে কি হয় বলেন তো, লগের ক্ষেত্রে আমার হয়ে যায় হচ্ছে রুট যদি আমি উঠাই দেই, তাহলে আমার কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তার মানে আবার এই 4 লেখা যে কথা, আমার পরের লাইনটা দেখেন, লগ 4, 4 ইন্টু কি বলেন তো হাফ লেখা আমার জন্য একই কথা। এটাকে আপনি যদি এই যে দেখেন আবার যদি কেটে দেন, 4 ইন্টু 1/2 সমান কত হচ্ছে বলেন তো, এই যে 2 হচ্ছে, কি হচ্ছে 2 হচ্ছে। তার মানে এই নিচের এইটার সাথে ঠিক রাখার জন্য আমাকে কি করতে হচ্ছে, এই যে 4 পাওয়ার অফ 1/2 লিখতে হচ্ছে। এখন এই দুটো সেম হয়ে গেছে, হাফটা আমার কি হবে, সামনে চলে আসবে। তাহলে আমার জন্য অ্যান্সারটা কি বলেন তো, হাফ। আমার জন্য অ্যান্সার হচ্ছে হাফ। এখন প্রশ্নে কিভাবে দিবে এটা আমার দেখার বিষয়, বাট আমার থিঙ্কিংটা সেম রাখতে হবে,
যেমন নিচে 4 দিয়ে আছে, তার মানে আমার উপরেও কি হবে, 4ই আনতে হবে, নাহলে আমার ম্যাথ মিলবে না। ওই 4 আনার পর ওইটাকে যেভাবে আমার ওইটার সাথে সেম করতে হবে, সেটা আমার হচ্ছে করার বিষয়। লসাগু গোসাগু ক্লাস হয় নাই ভাই, লসাগু গোসাগু আজকেই নেওয়ার চিন্তা ভাবনা ছিল। শীট দেখে মনে হয় যে 10 পেজের একটা শীট বানাইছে, এটা মনে হয় 30 মিনিটে পড়াই ফেলবো, বাট ক্লাসে এসে 1.5 ঘন্টাতেও পড়াইতে পারতেছি না, এই হচ্ছে ব্যাপার। আমি নাহলে ভাবছিলাম যে আমি ধরেন এর সাথে আপনার লসাগু গোসাগুটাও কি করব, পড়াই ফেলবো, বাট ওইটা আমি পড়াইতে পারতেছি না। পড়াবো সামনের দিন, সমস্যা নাই, ক্লাস বেশি লাগলেও সমস্যা নাই। আপনাদের জ্যামিতি আমি 3টা ক্লাসে শেষ করব, কিন্তু একসাথে ক্লাস না নিলে জ্যামিতি শেষ হবে না। তো আমি পরবর্তীতে কোনো একটা সপ্তাহে শুধু ম্যাথ ক্লাসই রাখবো, একটা না, বা আমি এক্সট্রা 2 একটা ক্লাস রেখে। ওকে, ভেরি গুড। আমাকে বিদ্যুৎ ফুল 1 ঘন্টার মতো আর কি সাপ্লাই দিছে, হ্যাঁ, এরপরে আবার বিদ্যুৎ তো চলে গেছে। এরকম একটা অবস্থা আছে। এরকম হলে কিছু ক্লাস আমাকে ল্যাপটপে নিতে হবে। আমি ল্যাপটপে ক্লাস নিয়ে আসলে মজা পাই না, কারণ বোর্ডে অনেক কথা এক্সট্রা লেখার থাকে, ম্যাথগুলা বা ইত্যাদি জিনিসগুলা লেখাও যায় না। তো এই একটা বিষয়, এখন 1 ঘন্টায় যে কতটুকু ছিল আইপিএস এর চার্জ, যে কতটুকু হয়েছে, এটাও একটা দেখার বিষয়। ক্লাস অলমোস্ট হচ্ছে আমাদের কিসের দিকে বলেন তো, শেষের দিকে, কিন্তু এই টাইপের অত্যাচার তো আর সহ্য হচ্ছে না। আচ্ছা, একটু লাইনাই থাকেন আপনারা। বোঝেন যে কি পরিমাণে আসলে কষ্টের মধ্যে আছি বিদ্যুৎ নিয়ে। ক্লাস যে একটু মনোযোগ দিয়ে নিব, হারাই নাই আসলে, আমি নিজে যা মানে এরকম হইলে আসলে নিজেরও পড়াইতে কষ্ট লাগে, এই আর কি। এদিকে আইপিএস আবার লোড দিতে পারতেছে না। দেন আইপিএস এ যতটুকু চার্জ হয়েছে, এটাতে আমার বোর্ডও চালু হচ্ছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ক্লাস দিব ভাই, ক্লাস সবগুলাই দিব। আমি শুক্রবার শনিবার ফ্রি না, আমি সামনের শনিবারে আপনাদের শনিবারের ক্লাসের পরে, শনিবারে যে ক্লাস হবে এরপরে আমি হচ্ছে যে আপনাদের কি করব বলেন তো, বাকিগুলাও শেষ করে দিব। ওকে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। আসলে বিদ্যুৎ চলে গেছে, কিছু করার নাই। আমি দেখি আপনাদের সামনে এই ক্লাসের সাথে লসাগু গোসাগু দিয়ে, মানে এখান থেকে শুরু করে আইপিএস কুতকুত করতেছে ভাই, লোড নিতে পারতেছে না। লেবার ট্রেনের পিডিএফ দিয়ে দিছি, হ্যাঁ, লগের। আমি তারপরে লগের বাকি অংশের সাথে সামনে একটা সহজ ক্লাস রাখবো, যাতে আমি দুইটা একসাথে কভার করতে পারি। আর এর মধ্যে দেখি মানে আর মাঝখানে বিদ্যুৎ ডিস্টার্ব করে নাই এত বেশি, কিন্তু এখন এত বেশি করতেছে যে এখন গেছে মানে আবার হয়তো রাত 1টা 2টার দিকে আসবে কিনা, এটা একটা বিষয়। তো যতটুকু আসলে চার্জ হয়। ক্লাস টাইমটা আমি চেঞ্জ করব, বুঝছেন, মানে আমি আমি যেটা বলছি আপনাদের, যে আমার এখনো সিনিয়র অফিসারে জয়েনিং দেয় নাই, বাট টু বি অনেস্ট আমি শুধু ব্যাচের জন্য এবং আপনাদের আরো কিছু নোট রেডি করার জন্য আমি চিন্তা ভাবনা আছে 1 তারিখে আমি জব ছাড়ার জন্য অলরেডি অ্যাপ্লাই করছি। তো তখন আমি কিন্তু যে কোনো সময় ক্লাস নিতে পারবো, এটা নিয়ে সমস্যা হবে না, বাট সবার একটা ইস্যু আছে। আর সামনের মাসে আমি যদি জব ছাড়ি, ছাড়ার সম্ভাবনা 99%। তো কি হবে বলেন তো, সাহিত্যের জিনিসগুলো আমি আপনাদের একবারে বেসিক এবং সব অংশ দিয়েছি, যতটুকু সম্ভব পড়া যায়। আমি চেষ্টা করবো পরবর্তীতে আমি আপনাদের আরও কিছু সংক্ষিপ্ত আর কি দেওয়ার জন্যে। বাট আপনাদের এটা পড়তে হবে, সাহিত্যটা একবারে জিরো থেকে সব কিছুর জন্য, কারণ সাহিত্যটা হচ্ছে এমন জিনিস যে আপনি যদি একটু পড়ে ফেলেন, তাহলে কিন্তু সহজেই মার্কস তোলা যায়, সহজে কি করা যায় বলেন তো, মার্কস উঠানো যায়। তো এই জন্য আপনারা সাহিত্যটা হচ্ছে পড়ে ফেলবেন। আমি সামনে যদি বিদ্যুৎ বেশি ঝামেলা দেয়, কিছু ক্লাস ল্যাপটপে নেব, সমস্যা নাই, যেমন বাংলা ইংরেজিগুলো ল্যাপটপে নেওয়া যায়, কিন্তু বোর্ডে নিলে আমার জন্য বেটার হয়, আমি একটু ভালো বুঝাইতে পারি। কিন্তু এভাবে বিদ্যুৎ গেলে নিজের পড়ানোর উপরেও চলে যায় আর কি। এক্সাম টাইমটা আপনাদের 9টা থেকে রাত 12টা পর্যন্ত দেয়া থাকে।
কেউ যদি 9টার দিক না ঢুকতে পারেন 10টার দিক পারবেন, 10টায় না ঢুকলে 11টায় ঢুকবেন, 11টায় না ঢুকলে 12টায় ঢুকবেন। এক্সাম টাইমটা রাত 9টা থেকে রাত 12টা দেওয়া থাকে। আর কালকে যদি আমি বিদ্যুতের সাপোর্ট পাই অফিস থেকে, যদি আগে ফ্রি, মানে আমার জন্য কষ্টকর হয়ে যায় যে আপনারা ব্যাংকে আসলে এটা বুঝবেন, ব্যাংকে স্যালারি আছে ঠিক আছে, বাট আপনার গভর্নমেন্ট ব্যাংকগুলা থেকে আমি ধরেন আজকে অফিস থেকে বের হয়েছি অলমোস্ট সন্ধ্যা 7টার কিছু আগে, ধরেন 7টায়। এখন আমার বাসা থেকে তো অফিস, আমি যেখানে থাকি সেখানে আসতে কিছু ইস্যু আছে। আর আমার আরো বেশি ঝামেলা হচ্ছে, ধরেন আমি একবারে রুট লেভেলে আছি আর কি। এখানে ধরেন যেমন ওয়াইফের কর্মস্থল, এখানে ওর হচ্ছে ওর প্রেগনেন্সি ইস্যু আছে, এই কারণে চাইলে ওকে আমি জার্নি করাইতে পারি। এখন ওর একবারে প্রতিষ্ঠানের কাছে আছি। ভাই 9টা থেকেই কারেন্ট পাচ্ছি না, সমস্যা হচ্ছে 9টা 15 নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার তো 15 মিনিট পরে হলে আমার জন্যই ভালো। বাট এখানে বিদ্যুৎ যখন আসে 1 ঘন্টা করে থাকে, এরকম একটা, যেমন আজকে বিদ্যুৎ আসছে 9:30, 10:30টায় চলে গেছে। তো এই ইস্যুটা আমাকে একটু কষ্ট দিচ্ছে সাময়িকভাবে। তাই জব করে আমিও সকাল থেকে ধরেন সন্ধ্যা পর্যন্ত জব করে আসছি, হ্যাঁ, করে এসে আবার আপনাদের পড়াচ্ছি, ফাঁকে করতেছি। তানজিম ভাই, আপনাকে যেটা বলবো, এই জন্যই কিন্তু আপনাদের ব্যাচটা সঠিক সময় হচ্ছে, যে ম্যাক্সিমাম সময় আপনার সপ্তাহে 3টা ক্লাস আছে, দেখেন 3টা ক্লাস আছে। আমি যা ক্লাস করি এটা যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে এবং সাথে 2-3 ঘন্টা পড়ে, তাহলে কিন্তু ক্লাস কভার করা যায় ওই দিনে, পরের দিন আর যাইতেই হয় না। এই জন্য আমি আপনাদের কিছু এক্সট্রা পড়া দিয়ে রাখছি। আপনি আপনার রুটিন এইটাই, যে ব্যাসে যেটা পড়া হচ্ছে আপনি এইটাই পড়েন, এইটা আপনার জন্য চূড়ান্ত রুটিন যদি হয় তাহলে ভালো। আজকের ম্যাথের শিটটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, কিছু ম্যাথে আপনাদের প্রবলেম হইতে পারে, পরের ক্লাসে আমি এইটার সাথে ওইটাও কি করে দিব বলুন তো, আপনাদের শেষ করে দিব, সমস্যা নেই। আর এই শিটের প্রত্যেকটা ম্যাথ আমি এই কারণে আরো নিচের দিকে সলভ দিছি, যা সূত্রের সাথে মিলাইলে আপনারা করতে পারবেন। সবাই ভালো থাকেন। তারপরেও যদি আমি পারি এই ক্লাসটা আমি এই অংশ করে আপনাদের পরবর্তীতে রেকর্ডিং এর সাথে এক্সট্রা আর একটা লগের ক্লাস দিব, অন্য ব্যাচের একটা ক্লাস অ্যাড করে দিব, যেটাতে বিদ্যুৎ ঝামেলা করে নেই আর কি। তো এই আর কি, 2টা জিনিস আপনারা করবেন, আমি সেটা দিয়ে দিচ্ছি, আপনারা পারবেন। দিনে ভাই আপনার রুটিন এইটাই, আমি বলি তানজিম ভাই, আমি নিজেও জব করে কিন্তু পরীক্ষা দিছি। জব করে আমি সব জব পাইছি, আমার জব তখন কন্টিনিউ ছিল, আমি তো 2 বছর ধরে জবে আছি, ধরে জবের পাশাপাশি আমি কিন্তু সব জব রানিং অবস্থায় আমি কিন্তু পরে 4টা জব পাইছি। তো আপনার যেটা টার্গেট থাকবে, জব করে যদি কেউ করেন, আপনাকে বলি আমি, আমার আগে জব ছিল হচ্ছে, আমি প্রাইভেট ব্যাংকে ছিলাম, ফার্স্ট জব আমার ছিল। তো তখন আমি আমি যেটা করতাম, যে আমি টাকার দিক চিন্তা করতাম না, আমি পড়ার দিকে চিন্তা করতাম। যে একবারে যেখানে আমার অফিসে, আমি আগে মহাখালী ছিলাম তিতুমিরের সাথে আর কি। তো ধরেন আমার জাস্ট হচ্ছে ব্যাংক থেকে অফিস ছিল 2 মিনিটের পর, আমি 2 মিনিটে অফিসে যাইতাম। আমি টাকার দিক তাকাই নাই যে এখানে আমার বাসা ভাড়া বেশি বা এটা সেটা, আমি মনে করতাম যে ওকে, আমি জব থেকে টাকা পাচ্ছি, আমি পড়াশোনা কন্টিনিউ করি, ঢাকায় থাকতে পারতেছি, এক্সাম দিতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একবারে, মানে আমি অফিসে বের হইতাম 9টা 55, আমি 5 মিনিটে 2 মিনিটে হেঁটে অফিসে আসতাম। আবার অফিস থেকে বের হয়ে আমি 2-4 মিনিটে যাইতে পারতাম। এটাতে সুবিধা যেটা হতো, যে আমার কোনো এনার্জি লস হইতো না, আমি রুমে বসে পড়তে পারতাম। আর জবে আপনি কিছুটা হলেও সময় পাবেন, যখনই সময় পাবেন ফেসবুক না চালায় আপনি পিডিএফ গুলা পড়ে ফেলবেন। আমি কিন্তু সব, আমি যা পড়ছি সব পিডিএফ পড়ছি, ঠিক আছে। তো পিডিএফ গুলো আমার জন্য কিন্তু কাজে দিছিল, যে আমি বই পড়লেও সেই বই থেকে ছবি উঠায় দাগায় টাগায় সেগুলো পরে আমি ইমেজ টু পিডিএফ দিয়ে পিডিএফ করতাম, করে আমি পড়তাম। আর আগে থেকে আমার নোট টোট করা ছিল, তো ওই নোটগুলাই আমি পড়তাম। আমার বই জবে ঢোকার পর থেকে বই তো আর নেওয়ার সুযোগ নাই, রাতে এসে ধরেন শরীর সম্পূর্ণ সাপোর্ট করে না, যখন শুয়েও ফোন করতাম, ফোন ঠাসতাম আবার পড়তাম, এভাবে আর কি পড়াশোনা কন্টিনিউ করতে হবে, এইটাই আর কি। তো সবাই হচ্ছে ভালো থাকেন। আজকের কিছু ম্যাথ হয়তো আপনার আহ, বাকি থাকলো, এটা আমি শেষ করে দেবো, আমি আপনাদের তারপরে শিট দিচ্ছি, সমস্যা নাই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন। আর বিদ্যুতের উপরে আসলে আমার হাত নাই, এখানে যে সমস্যাটা হয়েছে, যে সামনে মাস পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। এখন এই মাস যদি আমাকে একটু ডিস্টার্বও দেয় কিছু ক্লাসে, তাহলে আপনারা এটা দেখবেন, পরবর্তীতে আমার পোস্টিং যেখানেই দেখ আমি এর পরে গেলে তো শহরেই যাব, এই আর কি। তো এখন কিছু কিছু ক্ষেত্রে আমাকে ফ্যামিলির জন্য এখানে আর কি এইটা বুঝেনি সব কিছু। তো এই আর কি, আমি আশা করি হয়তো বিদ্যুৎ ঠিক হয়ে যাবে। আর না হলেও আমি সামনে, আগের ক্লাসও কিন্তু ছিল না, কিন্তু সেই ক্ষেত্রে আইপিএসটা চার্জ দিতে পারছিলাম। আর এখন টানা আপনার 3 দিন হচ্ছে দিনে বিদ্যুৎ থাকেই 5-6 ঘন্টা, আর বাকি সময় থাকে না। তো এইটা একটা ব্যাপার আর কি। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।